কোথায় ছেলেমেয়েরা ভুল করে, কনফিউজিং হয় কোথায়, এবং আমরা সেই ভুলের মধ্যে থেকে আজকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আসুন প্রথমেই আমরা কয়েকটা প্রশ্ন দেখে নিই কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, তারপরে আমরা মূল আলোচনা চলে আরো আগে ধাক্কা লাগাবো যে প্রশ্ন কিভাবে সেট হয়। যখনই জানতে পারবো যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন সেট হয়, তখন আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ এই আমাদের শিখতে হবে। তো প্রথম একটা সেন্টেন্স দেওয়া থাকে, ওই সেন্টেন্সের নিচে দাগ দেওয়া থাকে এবং আমাদেরকে সেখানে বলতে হয়। শোনা যাচ্ছে না শোনা যায় স্যার, কথা ক্লিয়ার শোনা যায় না। আমি তো আপনারটা শুনছি, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা দেখেন একটু। আচ্ছা প্রবলেম নেই, জোরে জোরে বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন প্রথমে একটা সেন্টেন্স আছে, দিস ইজ দ্য গোল অফ দ্য ওয়ার্ল্ড। এই গোল নিচে এখানে দাগ দেওয়া আছে, কেমন? স্যার একটু বড় করে লিখতে ভালো হয় স্যার। বুঝি নাই, বুঝি নাই, বলেন। স্যার একটু বড় করে লিখলে ভালো হয় তাই। আচ্ছা আমি একটু বড় করে লিখছি তাহলে। দেখুন, there is some cause for concern but no need for alarm। আবার বলি, there is some cause for concern but no need for alarm। এখানে কনসার্ন নিচে দাঁড়িয়ে আছে, এই কনসার্নটা কি, কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনভেনশন। হ্যাঁ, এরপর আসুন, we shall not see his like again। এই লাইকটা কি সেটা আমাদের বলতে হবে। এরপর আসুন, I worked for a while। এই while নিচে দাগ দেওয়া আছে, whileটা কি সেটা আমাদের বলতে হবে। দেখুন, তো পার্টস অফ স্পিচ আমরা জানি জিনিসটা কি, এই নাউন আসছে কোথা থেকে? পার্টস অফ স্পিচ থেকে। আগে আমাদের বুঝতে হবে যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি। এটা হচ্ছে একটা বাক্য যখন দেওয়া থাকে, এই বাক্যের এক একটা যে শব্দ, এই শব্দের এক একটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। স্পিচ মানে বাক্য, আর এই পার্ট হলো অংশ, এবং সেই শব্দটা এক একটা পার্টস অফ স্পিচ হয়ে যায়। এবং পার্টস অফ স্পিচ এই যে বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে, এই শব্দগুলো কিভাবে ভূমিকা পালন করে সে বাক্যের মধ্যে, কিভাবে প্রভাব বিস্তার করে, এই ভূমিকা এবং প্রভাব বিস্তার করে 8 ধরনের একটা শব্দ। যদি বলি যে আই স এ বয় প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে কয়টা শব্দ আছে দেখুন, আই স এ বয় প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে যতগুলো শব্দ আছে না ভাইয়া, এই প্রত্যেকটা শব্দের এক এক রকম ভিন্ন রকম ভূমিকা পালন করেছে। এই ভূমিকার উপর ভিত্তি করে একটা বাক্যের মধ্যে শব্দগুলো 8 ধরনের ভূমিকা পালন করে। কয় ধরনের? 8 ধরনের। আর সেই ভূমিকার উপর ভিত্তি করে যেহেতু 8 ধরনের ভূমিকা পালন করে, দ্যাটস ওয়াই ওই পার্টস কে 8 সেক্টর আমরা ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনভেনশন। এই যে 8 প্রকার যেটা বললাম, তো আমরা এই 8 প্রকারের মধ্যে আমাদের এই অংশগুলো আসবে কোনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। তাহলে তো হয় আমরা প্রথম থেকে যদি দেখি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তো বলুন তো ভাইয়া, আগে আমরা বিনা ধাক্কা লাগে তারপরে আমরা মূল আলোচনা নিতে আসবো। তাহলে গোটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। বলুন তো দেখি। নাউন অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি নাউন? নাউন নাউন। আর কি আমরা ভুল হলে সঠিক, ভুল হলে আমি উত্তর বলবো, কারণ পরে আমরা দেখবো বিষয়টা। এবার চলে আসি, there is some cause for concern but no need for alarm। এই কনসার্নটা কি ভাই বলেন তো দেখি। নাউন আর কেউ কিরকম হতে পারে? নাউন স্যার। আচ্ছা, এবার চলে আসি, we shall not see his like again। আমরা ভাবছি যে আজকে ক্লাস তো নাউন নিয়ে, তাহলে যা লিখে সব নাউন, তাই না? তাহলে দেখুন তো, we shall not see his like again, এই লাইকটা কি? নাউন নাউন স্যার। আচ্ছা, I worked for a while। এই whileটা কি বলুন তো দেখি। নাউন নাউন নাউন। আচ্ছা, এবার আমরা একটু চলে আসি যে মোটামুটি ভাবে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে যে প্রথম যে সেগমেন্ট, 2 নম্বরের লাস্টের লেখাটা বুঝতে পারিনি স্যার, নিড তারপরে কি লেখা? I worked for a while। for a while, স্যার 2 নম্বরেরটা স্যার, 2 নম্বর। 2 নাম্বার লাস্টে cause for concern। আবার বলি, there is some cause for concern but no need for alarm। আবার বলি, there is some cause for concern but no need for alarm। স্যার বোর্ডটা একটু ডান দিকে সরালে, একটু ক্যামেরাটা ডান দিকে সরালে একটু ভালো হয় স্যার, লেখাটা দেখা যায় না এমনিতে। এবার দেখা যায়? জি স্যার, এবার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। প্রবলেম যে কোনো আসলে বলবেন। আচ্ছা তাহলে আমরা একটু চলে আসি যে দেখুন,
এই নাউনটা আমরা জাস্ট বললেই হবে না, আমরা বুঝতে হবে একটা বাক্যের মধ্যে সাধারণত 4টা জায়গায় কোনো নাউন বসতে পারে। কয়টা জায়গায়? 4টা জায়গায় বাক্যের মধ্যে যদি আমরা কোনো শব্দকে দেখি তাহলে সেই শব্দকে আমরা নাউন বলতে পারি। এক নম্বর হলো যে আমাদের অবস্থান প্রিপোজিশন, এই অফের বামে অথবা ডানে কোনো ভার্ব থাকলে চলবে, সেটা হবে নাউন। এক নম্বর কি বলছি, অফের বামে অথবা ডানে যদি কোনো ভার্ব থাকে সেটা ভার্ব আর ভার্ব থাকতে পারবে না, সেটা হয়ে যাবে নাউন। এখানে দেখুন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড। এখানে গোটা যেখানে যে অফ আছে না, অফের বাম দিকে এটা বসছে। আমি তো সেটাই জেনেছি যে অফের বামে অথবা ডানে কোনো ভার্ব থাকলেও সেটা হয়ে যাবে নাউন। দ্যাটস ইট, হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, যদি বলা হয় যে দিস ইজ, যদি এটা হয় দিস ইজ দ্য ফ্যাশন, ফ্যাশন অফ টুডে, তাহলে বলুন তো ভাই ফ্যাশনটা নাউন হয়েছে কিনা? বলুন তো নাউন হয়েছে কিনা? কি হয়েছে? অফের বামে। বলুন তো ভাই কেন হয়েছে নাউন? কেন হয়েছে? আমাদের কারণটা শিখতে হবে। অফের বামে। এই যে অফের বাম দিকে দাঁড়াচ্ছে, কারণ অফের বাম দিকে অথবা ডান দিকে যে কোনো শব্দ থাকলে সেটা হবে আমাদের নাউন। তাই যে হয়, তাহলে আমি মুখে একটা শব্দ বলি, যদি বলি উই শুড বি ডিভাইড অফ ডুইং এভিল থিংস, আবার বলি উই শুড বি ডিভাইড অফ এভিল থিংস, ডিভাইড অফ, অথবা উই শুড বি ডিভাইড অফ ডুইং ইভিল থিংস, তাহলে এই ডুইংটা নাউন হয়েছে কিনা বলেন তো দেখি, বলেন তো এটা নাউন হয়েছে কিনা? জি অবশ্যই। অবশ্যই হয়েছে। গুড। কেন হয়েছে ভাই একটু বলেন তো কেন হয়েছে? প্রেপোজিশন আর কি, অফের পরে বসছে। প্রিপোজিশন না, আমরা জানবো অফের পরে বসছে। আমরা কি জানবো? অফ। তাহলে আমরা জানলাম অফের আগে এবং পরে কোনো শব্দ থাকলে, দ্যাটস কোনো ভার্ব থাকলে সেই ভার্বটা হবে নাউন, মনে থাকবে না? এরপর দেখুন 2 নম্বর হলো যে ফরের পরে যদি কোনো শব্দ থাকে, ভার্ব থাকে, ফর, দেখুন এখানে দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন, ফর কনসার্ন, তাহলে এখানে যে ফরের পরে কনসার্ন আছে, দ্যাটস ওয়াই এইটা হবে আমাদের নাউন। তাহলে এখানে আমরা কি দিলাম, ফরের পরে কোনো শব্দ থাকলে বা ভার্ব থাকলে সেটা হবে আমাদের নাউন। তাই যদি হয়, তাহলে যদি বলি যে আই গো ফর প্লে, আই গো ফর প্লে, ফর প্লে, তাহলে বলুন তো এই প্লেটা ভার্ব না নাউন? বলুন তো ফর প্লেটা ভার্ব না নাউন? বলুন তো। আই গো ফর, এটা বাংলা এডিটে আসছে 2016 সালে এটা আসছে। আই গো ফর প্লে, তাহলে এটা প্লেটা কি বলেন তো, নাউন না ভার্ব? নাউন। কেন নাউন ধরে বলুন তো, কারণটা কি, কেন নাউন বলুন? ফরের পরে আছে এগুলো। এই যে ফরের পরে আছে, এর কারণটা আমাদের বুঝতে হবে। আমরা শুধু নাউন বললে হবে না, কারণটা যখন বুঝবো না তখন দেখবেন হাজারোটা এরকম আসলে আমরা অ্যানসারটা করে দেবো। এরপর দেখুন তাহলে 2 নম্বর বলেছে কি ফরের পরে কোনো শব্দ থাকলে, হ্যাঁ একটা বিষয় ছিল, ফরের পরে যদি প্লে না থেকে প্লেইং থাকতো সেটা তাহলে তো নাউন হতো, তাই না? সেটাও নাউন, সেটাও নাউন। ফরের পরে আচ্ছা, হ্যাঁ এখানে প্লেইং এ থাকতো, আই গো ফর প্লেইং, এটাও নাউন। বুঝা গেছে না? দ্যাটস এন ফরের পরে কোনো শব্দ থাকলে সেটা নাউন। ক্লিয়ার? এই যে স্পেসিফিক হবে, দেখেন স্পেসিফিক আমাদের সেই কারণটা জানতে হবে। এই কারণটা যখন আপনি স্পেসিফিক শিখবেন তখন দেখবেন আপনাকে আর ভাবতে হবে না, ভাবতেই হবে না। আর আমি ঠিক আপনাদের সেই কারণগুলো উপস্থাপন করব যেগুলো আমাদের পরীক্ষা আসবে বাইরে কোনো আসবে না, সেই ব্যাপারটা আমি জানতে হবে। তাহলে 1 নম্বর জিনিস অফের বামে অথবা ডানে কোনো ভার্ব থাকলে, 2 নম্বর ফরের পরে কোনো শব্দ থাকলে, স্পেসিফিক ভার্ব থাকলেও সেটা হবে নাউন। এবং দেখুন তো এখানে উই শ্যাল নট সি হিজ লাইফ এগেইন, আসলে অনেকেই কিন্তু সেটা নাউন। আচ্ছা একটু কারণ একটু ব্যাখ্যা দেন তো কেন এটা নাউন? পসেসিভ কেসের পরে। কি করেন? পসেসিভ কেসের পরে কেস। নাউন হয়েছে। হ্যাঁ দেখেন 3 নম্বর বিষয়টা হলো পজেসিভ প্রোনাউন এর পরে যদি কোনো ভার্ব থাকে, পজেসিভ প্রোনাউন, পজেসিভ তো আমরা বুঝি তাই না, যেগুলো দ্বারা মালিকিত্ব বোঝায়, যেটা আমাদের বাড়ি, তোমাদের ঘর। যদি বলি কলমটা কার, এটা কি বলে, আই পেন নাকি মাই পেন বলি? নিশ্চয়ই মাই পেন বলি। এই মাই দ্বারা না মালিকিত্ব বোঝাচ্ছে। এরকম তোমাদের বাড়ি, তাদের ঘর, এই যে আই, মাই, তারপরে হিজ,
দেয়ার, আওয়ার, এইগুলোকে বলে পজিটিভ প্রোনাউন। এই পজিটিভ প্রোনাউন পরে কোনো ভার্ব থাকলে সেটাই হবে চুপ উইথ নাউন। তাহলে এখানে আছে হিজ লাইক, তাহলে হিজ ইজ দ্য পজিটিভ প্রোনাউন, দ্যাটস সেটা হবে আমাদের নাউন। তাহলে যদি বলি যে দা রাইট, এখানে এরকম আসলো যে এরকম যদি যে হিজ writing helps us, his writing helps us, তাহলে বলুন তো এই রাইটিংটা নাউন হয়েছে কিনা বলতে দেখি। জি স্যার, নাউন। হ্যাঁ নাউন হয়েছে, কেন হয়েছে বলুন তো কেন হয়েছে? পজিটিভের পরে স্যার পজিটিভ পরে, পজিটিভ পরে যদি বলি I want his leave, আর বলি I want his leave, আমি চাই তার চলে যাওয়াটা, এটা হয় না? মানে বেশি এরকম যে একসময় না খুব ভালো সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, একটা মুহূর্ত তাকে না দেখলে থাকতে পারতো না, কিন্তু সেই ভালোবাসায় এমন তিক্ততায় রূপ লাভ করেছে যার সহ্যই করতে পারি না। I want his leave, আমি চাই তার এখন তার চলে যাওয়া। তাহলে I want his leave, এই লিভটা নাউন হয়েছে কিনা বলেন তো দেখি, বললেন তো হয়েছে কিনা লিভ? এটা নাউন হইছে কারণ এটা পজিটিভ পজিটিভ ফর্স, রাইট, পজিটিভ ফর্স। তাহলে আমরা তিন নম্বর জানলাম এর পরে স্যার। তাহলে 3 নম্বর সেন্টেন্সটার বাংলা মিনিং কি হচ্ছে স্যার? We shall not see his like again. কোনটা কোনটা বলুন? 3 নম্বর সেন্টেন্সটার বাংলা মিনিং কি হচ্ছে তাহলে? We shall not see his like again, আমরা কখনই আর তার পছন্দকে গুরুত্ব দেব না, দেখতে চাই না, মানে কি আমরা তাকে গুরুত্ব দিব না, তার পছন্দকে গুরুত্ব দিব না। এটা ক্লিয়ার? We shall not see his like again, আমরা আর তার পছন্দকে গুরুত্ব দিব না। ক্লিয়ার? তাহলে আমরা তিন নম্বর দেখলাম পজিটিভ প্রোনাউন পরে কোনো ভার্ব থাকলে সেটা হবে নাউন। লাস্টে হচ্ছে আপনি দেখেন যে আর্টিকেলের পরে যে কোনো ভার্ব থাকে বা যে কোনো শব্দ থাকে, আর্টিকেল তো আমরা বুঝি এ এন্ড দা, I work for a while, এই যেখানে আর্টিকেল আছে, দ্যাটস দ্য এটা হবে আমাদের এই নাউন why। তাহলে আমরা কয়টা দেখলাম? দ্যাটস মিন্স চারটা স্পেস আমরা দেখলাম। এখানে আমি প্রথমে দেখলাম যে অপের বামে বা ডানে কোনো শব্দ থাকলে বা ভার্ব থাকলে, এরপর আমরা শিখলাম যে পজিটিভ প্রোনাউনের পরে দ্যাটস ফর এর পরে কোনো ভার্ব থাকলে, এরপর পজিটিভের পরে থাকলে এবং আর্টিকেল এ এন্ড দি এর পরে কোনো শব্দ থাকলে সেটা হবে আমাদের নাউন। তার মানে আমি এখানে দেখুন চারটা সেন্টেন্স, চারটা সোর্স, তো আমি এখানে চারটা লিখেছি, কেমন? পাঁচটাও লিখি নাই, তিনটাও লিখি নাই, চারটা কেন লিখেছি প্রণাম দেখি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? হ্যাঁ, কারণ আমাদের পরীক্ষায় এই চার রকম অবস্থা আমাদের পরীক্ষায় সেট হয়। আমরা তিনটাও লিখি নাই, পাঁচটাও লিখি নাই, চারটে কেন লিখলাম? এই চার ভাবে আমাদের পরীক্ষা সেট হবে। তাহলে আমরা কি শিখলাম যে কোথায় কোথায় নাউন শব্দ থাকবে? একটা হচ্ছে আমাদের অপের বামে অথবা ডানে, দুই নম্বর হচ্ছে যে প্রিপজিশন দ্যাটস ফর এর পরে, তিন নম্বর হচ্ছে আমাদের প্রিপজিশন দ্যাটস এখানে পজিটিভ প্রোনাউনের পরে, এবং লাস্ট আমরা দেখলাম আর্টিকেলের পরে। এই চারটা সবাই একটু দেখেন তো, 5 সেকেন্ড সময় দিলাম, চারটা একটু মুখস্থ করেন তো, একদম ক্লাসে আমরা পড়াই, ক্লাসে বাইরে আমাদের চার নাম্বারটা কি বললেন? আর্টিকেলের পরে কি থাকলে? আর্টিকেলের পরে কোনো শব্দ, মেইনলি ভার্ব বা যে কোনো শব্দ থাকলে আর্টিকেলের পরে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে সেটাই হবে আমাদের নাম। তাহলে এই চারটে স্পেস একটু 5 সেকেন্ড দেখে, তো আমি এখন কিন্তু ধরবো প্রত্যেকেই বলতে হবে, একটু 5 সেকেন্ড দেখেন। জি স্যার, মুখস্থ হয়ে গেছে স্যার। গুড, আমি তো এটাই চাই, ক্লাসে বুঝতে পারি। তাহলে একদিন তো বলেন তো চারটা জায়গা একটু বলে দিন চটপট করে, চারটা জায়গা। অপের আগে বা পরে ভারত থাকলে সেটা নাউন হয়, রাইট, পরের পরে ভারত থাকলে সেটা নাউন হবে, রাইট, পসেসিভ প্রোনাউনের পরে ভারত থাকলে সেটা নাউন হবে, রাইট, আর্টিকেলের পরে কোনো শব্দ থাকলে সেটিও নাউন হবে। রাইট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন চলে আসুন এখান থেকে দেখে নিব যে এখন আমরা দেখে নিব নাউন কোথায় কোথায় বসতে পারে। এখন দেখে আসি সেই নাউনের বিন্যাসটা কিভাবে নাউনের শ্রেণীবিভাগটা এসেছে, ওইটা আমাদের দেখতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার ফর এবং পসেসিভ প্রোনাউনের পরে কি ভার্বই থাকতে হবে নাকি ভার্ব অথবা যে কোনো শব্দ থাকলেই সেটা নাউন হবে? যে কোনো মানে এটা বলছে ভার্ব সহ, ভার্ব থাকলেও সেটা ভার্ব থাকতে পারবে না। ক্লিয়ার? যে কোনো বুঝতে পেরেছি। মানে কি ভার্ব থাকলেও সেটা ভার্ব থাকতে পারবে না। ক্লিয়ার?
একদম স্পেসিফিক আমরা মনে রাখবো, স্পেসিফিক ভাবে, এর বাইরে কোনো থাকবে না। কেমন? তাহলে এখন আমরা একটু দেখে আসি যে সেই নাউন কিভাবে আসছে, তার সোর্স কিভাবে আসছে। তো দেখুন, আমরা মূলত ভাবে আমরা নাউনকে আমরা জানি যে যে কোনো কিছু নামকে নাউন বলা হয়। রহিম, করিম, রাম, শাম, এটা সেটা, হ্যাঁ, আমাদের চোখের সামনে যা দেখতে পাই বা এমন আছে অনুভূতির ব্যাপারও আছে, এই সবগুলোকে সাধারণত নাউন বলা হয়। তো এই নাউনের বিভাজনটা কিভাবে আসছে? প্রথমত আমরা এই নাউনকে যার কোনো পার্টিকেলকে নাউন বলতে পারি, এবং যার কিছু আমরা পার্টিকেল বলতে আমরা দুই ধরনের একটা বোঝাতে পারি। একটা হচ্ছে যা আমাদের চোখের সামনে দেখতে পাই, আর একটা দেখতে পাই না, অনুভবের বিষয়। এই দেখতে পারা এবং অনুভব এর উপর বিন্যাস করে প্রথমত নামকে দুই ভাগে ভাগ করতে। কয় ভাগে ভাগ? দুই ভাগে। একটা হলো, তাহলে আমরা কি লিখে দিই নাম। আমাদের এখন তো এই স্টেজে আমরা নাউন কাকে বলে সংজ্ঞাটা স্যার এটা একটু বলতেছি, আসলে নেটের কারণে আমি ফার্স্টে থেকে এই কথাটা শুনতে পাই না, আপনি যে টপিকটা নিয়ে শুরু করলেন আরেকবার যদি একটু নাউন বলতেন। নাউন নাউন নেই, নাউন নাউন জি উপরে স্যার। আমরা লিখে দিই নাউন। ঠিক আছে? তাহলে দেখুন, আমরা এখন এই স্টেজে আমরা নাউন কাকে বলে তার সংজ্ঞাটা তো আমাদের লিখতে হবে না। আমাদের প্রশ্নে এই নাউনের যে প্রয়োগ, এই প্রয়োগটা আমাদের ধরতে হবে, এইটা আমাদের শিখতে হবে। যতটা না প্রয়োজন সংজ্ঞা মুখস্থ করা, তার থেকে প্রয়োজন প্রশ্নের আলোকে কিভাবে আমরা অভ্যস্ত হতে পারি। তাহলে দেখুন, আমরা প্রথমত যা কিছুকে অনুভব করি বা দেখি আমাদের সামনে আসে, এই দেখা অদেখা এর উপর ভিত্তি করে আমরা প্রথমত নামকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের যা কিছু আমরা দেখতে পাই, হ্যাঁ, আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, তাকে বলা হয় কনক্রিট নাউন। কনক্রিট নাউন যা কিছু আমরা দেখতে পাই, যেরকম আমাদের চেয়ার, টেবিল, বেঞ্চ, হ্যাঁ, এগুলো যত আছে, সিটি, নিউ মার্কেট, যা কিছু আমরা দেখতে পাই সব কিছু কনক্রিট নাউন। আর যেটা আমরা দেখতে পাই না, অনুভব করার বিষয়, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যেগুলো অনুভবের বিষয়, যেরকম বিউটি, কাইন্ডনেস, মানে মহানুভবতা, গ্রেটনেস, দয়ালু, এগুলো আমরা কি দেখতে পাই? নিশ্চয় না, অনুভব করতে পারি। সে সত্যবাদী মানুষ, সে ট্রুথফুল পারসন, এই যে ট্রুথ, একে আমরা অনুভব করতে পারি। এই যে কিছু অনুভব করা হয়, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমরা প্রথমত ভাগ করছি দুই ভাগে, একটা আমাদের কনক্রিট নাউন আর একটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা চলে আসি এই কিভাবে সেই কনক্রিট নাউনকে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে এর আবার বিন্যাসটা কিভাবে আসছে। দেখুন, আমরা কনক্রিট নাউন বলেছি যে যেগুলো আমরা অনুভব করতে পারি না, দেখতে পাই, সরাসরি দেখতে পাই, এগুলোকে বলা হয় কনক্রিট নাউন। কেমন? তো এই শুধু দেখলেই হবে না, এর ভিতরে তারতম্যতা আছে। এই কনক্রিট নাউনকে আমরা কোনটা এককভাবে থাকে, কোনটা দ্বৈত ভাবে থাকে, আর কোনটা দ্বৈতের দ্বৈত। দ্বৈতের দ্বৈত বুঝি মানে অনেকগুলো মিলে এই যে কিভাবে অবস্থান করছে, একক, ডুয়েট মানে দ্বৈত, অথবা দ্বৈতর দ্বৈত, কিভাবে একটা জিনিস অবস্থান আছে বা তার অবস্থার উপর বিন্যাস করে আমরা এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করতে পারি। একদম আহ্বানকে আমরা সামনে দিকে তুলে যাবো, চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রপার নাউন। দুই হচ্ছে কমন নাউন। কমন নাউন। তিন নম্বর হচ্ছে কালেক্টিভ নাউন, এবং লাস্ট অফ অল হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তাহলে তোমরা আসলে কি কি বললাম? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। অবশ্যই চারটা সম্পর্কে আমাদের ভালো করে শিখতে হবে, একদম নিখুঁত শিখতে হবে। এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা সেন্টেন্স দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোন টাইপের নাউন, এখান থেকে তখন কি প্রশ্ন আসে, একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন টাইপের নাউন। অপশন থাকবে প্রপার, কমন, কালেক্টিভ এবং ম্যাটেরিয়াল। কি প্রশ্ন আসে দেখুন তো, আমাদের এই প্রপার নাউন, এটা এখন সংজ্ঞা লিখবো না, হ্যাঁ, আমরা শিখবো, কিন্তু সংজ্ঞাটা আমাদের পরীক্ষা আসবে না। আমাদের একটা সেন্টেন্স দিবে, ধরুন একটা সেন্টেন্স এরকম দিল যে I was fond of planets. I was fond of planet. এই প্ল্যানেট এসে দাঁড়িয়ে থাকে। অথবা এখানে এরকম দিল যে he had
some fruits. He had some fruits. Fruits নিচে থাকবে। অথবা এরকম দেখা থাকলো Titanic is the greatest ship. এরকম দেখা থাকলো। দেখি তো আমরা প্রশ্ন পারি কিনা, তারপরে আমি মূল আলোচনায় চলে আসবো। হ্যাঁ, আপনাদেরকে আমি বেশি প্রশ্ন করবো। প্রশ্ন করলে কি হবে, আগে ব্রেনে ধাক্কা লাগবে, তারপরে ওটা যখন বলার পরে দেখবেন ব্রেন রিসিভ করবে। তাহলে দেখুন তো এখান থেকে তারপরে মূল আলোচনায় চলে আসি। I was fond of planet. আচ্ছা ভাই বলুন তো প্ল্যানেট কোন প্রকারের নাম? এখানের মধ্যে কি মনে হয়? প্রপার, কমন, কালেকটিভ, ন্যাচারাল, কি মনে হয় বলেন তো? কি কালেকটিভ। কমন কালেকটিভ। আর কেউ? কমন কমন কমন। আর কেউ? কালেকটিভ নাউন। উত্তর বলবো, ভুললো অসুবিধা নাই, কারণ আমি তো আছি, শিখতে লাগবে মাত্র 5 সেকেন্ড, নো প্রবলেম। কালেকটিভ নাউন স্যার। এবার he had some fruits, এই ফ্রুটসটা কি? কমন নাউন স্যার। আর কেউ? কমন নাউন কমন। আচ্ছা যদি বলি যে এরকম যদি বলি once I saw Uranus, এটা হচ্ছে না সবের পরিচয় নিয়োগ পরীক্ষা আসছে। I saw Uranus, ইউরেনাসটা কি? প্রপার নাউন। কোন প্রকার নাম? প্রপার নাউন। প্রপার নাউন স্যার। আর কেউ? শেষের লেখাটা বুঝতে পারিনি স্যার। Once I saw Uranus, একদা একসঙ্গে ইউরেনাস দেখেছিলাম। প্রপার নাউন স্যার। হ্যাঁ নাউন প্রপার নাউন প্রপার। হ্যাঁ, তো স্যার এই যে আমরা কারো কাছে মনে হবে প্রপার, কারো কাছে মনে হবে ম্যাটেরিয়াল, কারো কাছে মনে হবে ওই কমন, আর কারো কাছে কি মনে হবে জানেন? ওর কোনোটাই না, আমি নিজে উত্তর বসে যাবো। তো এই যে আমরা বলেছি দ্যাটস এনাফ। হ্যাঁ, তো আমাদের একটু করে আমরা শিখে নেবো যে এইভাবে আমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে এবং কোনটা কোন নাম সেটা আমরা জানতে হবে। এখন দেখুন যখন এই প্রশ্ন আসবে আমরা কখন অ্যান্সারটা করতে পারবো? তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই বৈশিষ্ট্য থাকলে তাকে প্রপার নাউন বলে, এই বৈশিষ্ট্য থাকলে তাকে কমন নাউন বলে, এই বৈশিষ্ট্য থাকলে ম্যাটেরিয়াল নাউন বলে। যখন এই বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারবো তখন কেবল আমরা সেখানে বুঝতে পারবো হ্যাঁ এই বৈশিষ্ট্য আছে, তাহলে এটা কমন নাউন, তখন আমরা কমন নাউনটা এখানে আমরা ফিল আপ করবো। এই তো অ্যান্সার সিস্টেম, তাই না? তো এখন আসুন আমরা কখন সেই অ্যান্সার গুলো স্বচ্ছন্দে করতে পারবো, যখন এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো কি কি বৈশিষ্ট্য প্রপার নাউন। তাহলে আমরা এখন একটু সেগুলো আমরা দেখে আসি কি কি ভাবে আমরা এগুলোকে চিনবো, কেমন? তো আপনারা একদম মাথা ঠান্ডা রাখবো। আমরা একদম আমি আপনার সাথে প্রাইটলি একদম ধীর মস্তিষ্কে লেগে আছি, একদম কোনো এক্সাইটিং মোমেন্ট না, ধীর মস্তিষ্কে আমরা লেগে আছি। আর ক্যাটাগরির জন্য না এই মাথাকে কোল্ড রাখতে সবসময়, ঠান্ডা রাখতে হয়, কম এক্সাইটিং। অনেকে আছে এরকম পড়তে 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 এমন হয়ে যায় যে আর সে ওদিক কোনো কুলকিনা পায় না, আর কত বলবো ভুলে যায়। কিন্তু ওটা করা যাবে না, একদম ধীর মস্তিষ্কে আমরা সামনে দিকে এগিয়ে যাবো। হ্যাঁ, তো আসুন আমরা এখন শিখে নিই কোনটা বৈশিষ্ট্যকে আলোকে আমরা কিভাবে শিখতে পারি। তো দেখুন একটু দেখুন আপনারা স্যার একটা কোশ্চেন ছিল। শিওর ইয়া প্রায় একটা কোশ্চেন আসে পরীক্ষাগুলোতে, নাউন কত প্রকার? হ্যাঁ এটাই তো আসছে। প্রথমত আপনার দুই প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, প্রথমত, তাই না? এরপর আসছে কনক্রিট, আবার পেয়েছে 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। অপশনে যদি 2, 3, 4, 5 থাকে তাহলে কি 4, 5 প্রকার দিব না 2 প্রকার দিব? হ্যাঁ 2 প্রকার হবে না, 2 প্রকার। 5 প্রকার, 2 প্রকার হবে না। কারণ যদি বলি 2 তাহলে কিন্তু আপনি কোশ্চেন আটকে গেলেন, 2 হলো তাহলে এটা কোন বিন্যাস। যদি 5 যখন বলবেন তখন কিন্তু এর কোনো আর কোনো আটকানোর কোনো অপশন নাই। এজন্য আমাদের উত্তরটা করতে হয় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। যদি বলে আপনার ধরেন গ্রামের নাম, ধরেন যে একটা জায়গা আপনার গ্রাম, এখন যদি বলি যে আপনার বাড়ি কোথায়, যদি বলেন যে আপনার জেলার নাম, তাহলে জেলার নাম পড়ার পরে অপশন থেকে থানা কোথায় থাকে, অথবা থানা বলেন তাহলে অপশন থাকে গ্রাম কোথায়। কিন্তু যদি গ্রাম বলেন তাহলে কিন্তু একটা অপশন নাই। বোঝা গেছে না? আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার, চুজ দ্য বেস্ট অ্যান্সার। এটা 2 দিন তাহলে কিন্তু স্যার 2 যদি বলি যে নাউন 2 প্রকার তাহলে ভুলটা কোন জায়গা হবে? আপনি এমনি যদি বলেন যে নাউন 2 প্রকার ঠিক আছে, কিন্তু চুজ দ্য বেস্ট অ্যান্সার অপশন আছে 2 এবং 5, তখন কি দেব? 5। কথা ক্লিয়ার? চুজ দ্য বেস্ট অ্যান্সার। কিন্তু আপনি এমনি লেখেন হ্যাঁ নাউন 2 প্রকার, ওকে ঠিক আছে বাক্যটা, নাউন 5 প্রকার, ওকে ঠিক আছে বাক্যটা। কিন্তু যখন আপনারা মাল্টিপল সার্চ করছেন এমসিকিউ আসবে, তখন তো আমাদের ধরেন এমসিকিউ বিশিষ্ট এরকম যে 4টা অ্যান্সার সঠিক হতে পারে, এমন কোশ্চেন দিবে 4টা অ্যান্সার সঠিক,
তাহলে কোনটা দিবে না? তখন করতে হবে কি যেটা সব থেকে বেশি, চুজ দ্য বেস্ট অ্যান্সার। অপশন কখনো এরকম দিবে যে ধরেন যে দুইটা সঠিক, তখন আমাদের দেখতে হবে দুইটার মধ্যে কোনটা লজিক বেশি, ওই লজিকটা দিতে হবে। এর একটা থিওরি। আর একটা রকম অপশন এরকম দিবে যে দুইটাই সঠিক, একই রকম, কোনটাতে কোনটা গুরুত্ব কম না। সেক্ষেত্রে আপনি কিরকম অ্যান্সার করবেন? সেক্ষেত্রে আপনি দেখবেন যে কম্পারেটিভলি আগে কোনটা আছে। হয়তো বিতে একটা, সিতে একটা, আপনি বিটা দিবেন। সিতে একটা, ডিতে একটা, আপনি সিটা দিবেন। কম্পারেটিভলি আগে যেটা, এইটা কোন ক্ষেত্রে দুইটা সেম বহন করে, গুরুত্ব বহন করে। আর যখন দেখবেন যে চারটায় সঠিক, তার মধ্যে কোনটা লজিক বেশি, এই দুইভাবে কিন্তু আমাদের অনেক সময় কমপ্লেক্সিটি ফেস করতে হয়। বুঝতে পারছি? এভাবে কি হতে পারে স্যার? অপশনে 2 প্রকার আছে, অপশনে 5 প্রকারও আছে, আরেকটা অপশনে আছে এ এবং বি উভয়ই, মানে এভাবে কি হওয়ার কোনো সুযোগ আছে কি? রাইট, সেক্ষেত্রে এবং উভয়, রাইট, উভয় ওকে থেকে তো উভয়, কোনো কথা নাই, উভয় থেকে তো উভয়। স্যার ব্যাপারটা তবে clear? একটু কনফিউশন হয় যে আসলে নাউন তো বেসিক্যালি 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের আবার 4 প্রকার আছে, প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল। তাহলে আমরা মানে 5 প্রকার কোন দৃষ্টিভঙ্গিতে লিখবো যে কনক্রিট সহ বা বাকি 4টা 5 প্রকার লিখতেছি, মানে অ্যাবস্ট্রাক্টটা বাদ কেন যাচ্ছে ওই জায়গাটা? সবগুলো মিলাই, মানে যখন আপনার সবগুলো আয়ত্তে মানে সবগুলো যখন কভার করবে, তখন আপনার সবটাই দিতে হবে। ওই যে সেটা তো আমি আগে বলে দিছি, আপনি একটা লেখেন যে 2 প্রকার, আরে ঠিক আছে, কিন্তু যখন অপশনে থাকবে তখন সবটা আপনাকে দিতে হবে। এই যে আপনি নিজে কিন্তু বলছেন মেনলি 2 প্রকার, আপনি কিন্তু ডিরেক্টলি বলেন নাই 2 প্রকার, বুঝতে পারছেন? মেনলি বলছেন, এটা বোঝা গেছে? বুঝতে পেরেছি। আর যদি যদি বলতে 6 প্রকার থাকে তাহলে কি 6 প্রকার দিব? না, সেটা সবই কেন হবে, সবটা হবে না, বোঝা গেছে না? তাহলে আমরা কি শিখলাম যে ওখানে আমাদের অপশনের উপর নির্ভর করতে হবে কিভাবে অপশনটা আছে। ঠিক আছে, যদি শুধু 2 থেকে 2, তো শুধু 5 থেকে শুধু 5, আর যদি 2 এবং 5 থেকে তাহলে 5, কারণ আমরা অলরেডি বিভাজনে পাচ্ছি। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা বিষয়টা মানে খেয়াল করবো। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছেন না? বলতে দেখি। জি স্যার, ক্লিয়ার। ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী স্টেজে চলে আসি। এখন আমরা চিনে নেব এই যে সাবগ্রুপ যে প্রপার, কমন এবং কালেক্টিভ ম্যাটেরিয়াল, এখান থেকে কি আমরা উত্তর আসবে। এবং দেখুন এই কোশ্চেন উত্তর আপনারা নিজেরাই পারবেন। প্রথমত আসি আমরা প্রপার নাউন নিয়ে কথা বলবো। প্রপার নাউন জিনিসটা কি? তো দেখুন, প্রপার নাউনটা হচ্ছে পৃথিবীতে যা কিছু একক, 2 নাই, একক, সেটা হচ্ছে প্রপার। যেটা আমি এমএসএন একক, ঠিক আছে, আমি এমএসএন কিন্তু দ্বিতীয়, আমার কোনো ডাইমেনশন নাই। ঠিক আছে, যেগুলো একক, চাঁদ কিন্তু একটা, সূর্য কিন্তু একটা, একক যেগুলো, ওগুলো হচ্ছে প্রপার। রহিম, করিম, রাম, শ্যাম, যদুমধু আমরা যা দেখতে পাই, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। মজার বিষয় হলো যা কিছু একক, ওইগুলো লিখতে গেলে ক্যাপিটাল লেটার লিখতে হয়। দেখবেন যে যদি কোনো নামটা ক্যাপিটাল লেটার লেখা থাকে, নিশ্চিত সেটা কমন নাউন, প্রপার নাউন। যদি বলি যে আই স করিম, আই স করিম, এই করিমটা দেখেন, এটা কিন্তু বড় হাতের কে, এবং এই করিম কিন্তু একজন, কিন্তু কোনো করিম নাই। কিন্তু করিম থাকলে নাম থাকতে পারে, কিছু মানুষ তো একজন, কিন্তু কোনো কি মানুষ নাই। ইন্ডিকেট করে স্যার হচ্ছিল? বলেন। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। স্যার আমরা তো রহিম, করিম, স্যার এই নামগুলো আমরা জানি, নরমালি জানি যে এগুলো হচ্ছে প্রপার নাউন। কিন্তু স্যার রহিম যখন আমরা কথাটা বলি, তখন তো রহিম বলতে পৃথিবীতে যা রহিম নামের যত লোক আছে সবাই কিন্তু স্যার ইন্ডিকেট করে। স্যার তখন আমরা এটাকে কমন নাউন কেন বলি না, শুধু প্রপার নাউন কেন বলি? এইটা এই জন্য দেখেন যে আপনি যখন রহিমকে বুঝাবেন, তখন কিন্তু আপনি সেটা সেন্সটা ভিন্ন সেন্স। যদি আপনি বোঝাতে চান যে আমি সমস্ত রহিমদেরকে বুঝাবো, হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে রহিমস ইউজ করতে হবে। আমি সমস্ত রহিমদেরকে, রিসেস, ধনীরা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউজেস এর ব্যবহারের উপর ভিত্তি করবে আপনি কি বলতে চান। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে আপনি একটা এসএ লেখেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এককভাবে বোঝাতে পারেন, আবার সমস্ত রহিমদের বোঝাতে পারেন, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ব্যাপারটা। কিন্তু যখন এখানে আমাদের আইডেন্টিফিকেশন আসবে, তখন এখানে আমরা রহিম বলতে একজন রহিমকে বোঝাচ্ছি। কিন্তু যদি আমরা এখানে রহিম তো একজন মানুষ, তাই না? যখন আমরা মানুষ ম্যান, তখন কিন্তু ম্যান বলতে
সমস্ত রহিমদেরকে বোঝাবে, যত রহিম আছে। তখন এই ম্যান কিন্তু আর একক রহিমকে বোঝাবে না, সমস্ত রহিমকে বোঝাবে। তখন সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কমন। তার মানে কি, একটু কি খেয়াল করেছে, যখন একক আছে করিম, যখন ম্যান হয়েছে তখন ম্যানের মধ্যে করিম রহিম রাম শাম সব কিছু চলে এসেছে। তার মানে কি, এই ম্যান যারা সবাইকে প্রকাশ করছে, তাহলে যে শব্দটা সবাইকে প্রকাশ করে ওইটা হচ্ছে ভাই কম। আর যেটা একক, এটাকে বলা হয় আমাদের প্রপার। যেরকম যদি বলি মার্কেট, মার্কেট গুলো কিন্তু যতগুলো মার্কেট আছে সব মার্কেটকে বোঝায়। ওই আমাদের বসুন্ধরা মার্কেট, তারপর সিটি মার্কেট, নিউ মার্কেট, সমস্ত মার্কেটকে প্রতিনিধিত্ব করছে কিন্তু মার্কেট শব্দ দ্বারা। কিন্তু যদি বলি আই ওয়েন্ট টু নিউ এই মার্কেট, প্রবলেমের কারণে স্যার শুনতে পেলাম না স্যার, একটু যদি আবার বলতেন। আপনার কি নেটওয়ার্কের প্রবলেম ভাই? নেটওয়ার্কের সমস্যা আছে? হ্যাঁ স্যার, একটু মিস করে গেছে স্যার, আবার একটু বললে ভালো হতো স্যার। রাতের বেলা ক্লাস করছেন তো, ডন্ট ওয়ারি, নেটওয়ার্ক দেখে মাঝে আবার ঠিক হয়ে যাবে। বলছি যা কিছু একক, হ্যাঁ, ওটার ডুয়েট নাই, ওটা হচ্ছে আমাদের প্রপার। আর যেটা দ্বারা সমস্ত সবকিছুকে বোঝায়। দেখেন এখানে করিম কিন্তু একক করিম, যখন ম্যান বলবো তখন ম্যানটা হচ্ছে সমস্ত রহিম করিম যা আছে সবাইকে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে প্রপার। যদি বলি যে রোজ একটা ফ্লাওয়ার, আই ওয়ান্ট রোজ, I want a rose, মানে আমি একটা গোলাপ রোজ। তাহলে এখানে কিন্তু রোজ বলতে রোজকে বোঝাচ্ছে। কিন্তু যদি বলি ফ্লাওয়ার, যদি ফ্লাওয়ার বলি তাহলে কিন্তু ফ্লাওয়ারের মধ্যে রোজ হতে পারে, গাঁদা হতে পারে, চামেলি হতে পারে, বেলি হতে পারে, সব কিছু হতে পারে। তার মানে কি, যখন আমি রোজ বলছি, রোজের কিন্তু কোনো রেজন নাই, ক্লাসিফিকেশন নাই, রোজ রোজই। কিন্তু যখন ফ্লাওয়ার বলছি, এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে, ফ্লাওয়ারের মধ্যে রোজ হচ্ছে, বেলি হচ্ছে, চামেলি হচ্ছে, মানে কি এখানে শাখা প্রশাখা হচ্ছে। কিন্তু যেটা শাখা প্রশাখা নাই একক, ওইটা হচ্ছে আমাদের প্রপার। আর যার শাখা প্রশাখা আসবে ওটা হচ্ছে আমাদের কমন। তাহলে আমরা বুঝলাম কি, প্রপার নাউন হচ্ছে যেগুলো সাধারণত একক বোঝায়, এগুলোকে বলা হয় প্রপার। এবং এগুলো সাধারণত একটাই হয়, এবং দেখবেন যে ল্যাঙ্গুয়েজে বড় হাতের অক্ষর থাকে, ক্যাপিটাল লেটারে লেখা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রপার নাউনটা। তাহলে আমাদের পিএসসি সবই প্রশ্নের একটা পরীক্ষার প্রশ্ন আসছে যে মিস্টার করিম wanted to see parrot. Mr. Karim wanted to see parrot. আচ্ছা বলেন তো প্যারটটার কোন নামটা হচ্ছে, কমন নাকি প্রপার? বলুন দেখি। প্রপার। প্রপার কেন? বার্ড হচ্ছে এর কমন নাউন, কমন থেকে আলাদা করা হয়েছে নির্দিষ্ট নাম। কিন্তু এখন যদি বলি এই প্যারট নামগুলো যদি বলে বার্ড, তখন কি সেটা কি আর প্রভাব থাকবে? বলুন দেখি, প্রভাব থাকবে? না স্যার, প্রপার থাকবে না, কমন হয়ে যাবে। হ্যাঁ, বার্ড হলে কিন্তু তখন আর প্রভাব থাকছে না, তখন হয়ে যাবে কমন। তার মানে সহজ কথা বুঝলাম, যা কিছু একক, যার ডিভিশন নাই, বিভাজন নাই, ওইগুলো হচ্ছে প্রপার। আর যার ভিতরে বিন্যাস আছে, বিভাজন আছে, ওইগুলো হয়ে যাবে আমাদের কমন। একটা বললে যে অনেকগুলো বুঝতে পারি। তার মানে এখন আমরা কমন নাউনটা আমরা প্রপার বুঝলাম। এখন কমন নাউনটা যদি আমরা এখানে লিখি কমন, এখানে লিখলাম কমন। স্যার আরেকটা বিষয় ছিল, বলবো? বলো। এক্সাম্পল বইতে দেখি যে হি ইজ নজরুল, হ্যাঁ, হি ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। হুম, সেক্ষেত্রে কি স্যার তাহলে বলুন। আমরা এটা বলতে পারি কি হি ইজ মিস্টার করিম? হ্যাঁ, তাহলে দেখো, বলা যাবে কি স্যার যখন হি বলি he ইজ is মিস্টার নজরুল, করিম? হ্যাঁ, যখন বলি যে হি ইজ নজরুল, এই নজরুল তারা কিন্তু আমাদের শুধু একজন নজরুলকে বোঝাচ্ছে না, নজরুল কবিত্ব সুলভকে বোঝাচ্ছে। হ্যাঁ, একজন কবিত্ব সুলভকে বোঝাচ্ছে। তখন এটা বলবেন তো, আপনি বলেন তো এটা প্রপার না কমন হবে? দেখি আপনার সেন্স কি বলে। আই সি নজরুল কি হবে? এটা তো স্যার প্রপার নাম মনে হচ্ছে। কে বলেন দেখি? প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে তো সেটা কমন হয়ে যায়, যেমন হি এ যেহেতু আছে আবার সামনে, এটা তো কমন নাউন হবে স্যার। কমন হয়ে যায়। যখন বলবো যে হি ইজ এ নজরুল, তখন এই নজরুল বললে কিন্তু নজরুল এককভাবে নজরুল বোঝায় না, ঠিক এরকম কবিত্বকে বোঝায়। যদি বলি হি ইজ নজরুল, তখন সে একজনকে বোঝায়, হি ইজ নজরুল একজনকে বোঝায়।
শুধু নজরুলকে বোঝায়, কিন্তু যদি হিজ এ নজরুল তখন ওই শুধু নজরুল থাকে না, সমগ্র নজরুলকে বোঝায়, তখন সেটা কমন হয়। ঠিক সেরকম করিম যেভাবে লিখলেন কি এক্সাম্পলে, এভাবে বলা যায় কি হি ইজ আ করিম। হি ইজ এ করিম, হ্যাঁ হি ইজ এ করিম। তবে কিন্তু এই করিম বলতে এই শুধু করিমকে না, সমগ্র করিমকে বোঝাচ্ছে। তবে এখানে করিম কিন্তু আজগবি দেওয়া যাবে না, সেটা হচ্ছে যারা স্বীকৃতি হয়েছে, যে নজরুল কিন্তু স্বীকৃত, নজরুল স্বীকৃত, কেমন সক্রেটিস স্বীকৃত, অ্যারিস্টটল স্বীকৃত, শেক্সপিয়ার স্বীকৃত। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যদি বলি যে আই সি করিম, তাহলে আমি শুধু করিমকে দেখেছি, ঠিক আছে। যখন এ লাগাবো আই সি এ করিম, তখন কিন্তু ওই সমগ্র করিমকে বলবো, তখন সেটা হবে আমাদের কম। বাট ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল স্যার, আমরা তো বললাম যে ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন আর হচ্ছে প্রপার নাউন। স্যার রোজ তো একটা না স্যার, লাল, নীল, কালো, সাদা, বিভিন্ন কালারের অনেক অনেক রোজ আছে স্যার। তো এখন আমরা কি এটাকে প্রপার নাউনই ধরবো? মানে না, ওখানে ওইটাও বিদ্যালয়ের দরকার নেই, ওটা হচ্ছে রোজ রোজ, এরপরে আর যাওয়ার দরকার নেই। তো ওটা আমরা ওভাবে পিএসসি ওভাবে বেসবাক করবে, ওই ব্ল্যাক হোয়াইট এগুলোর বেশি বেসবাক করবেন না, ঠিক আছে। এমন কিছু কিছু বিষয় আছে এগুলো স্বীকৃত, আর কিছু কিছু বিষয় আছে যে আমি আরো নিজের মতো করি, তো এটা হচ্ছে আমরা নিজের মতো করে ভাবতে পারি, কেমন। কিন্তু এটা হচ্ছে রোজ রোজ দিলে আর হবে, এর বাইরে আর আমাদের ওই ব্ল্যাক এগুলো খাবার প্রয়োজন হচ্ছে না, তো হবে না, ঠিক আছে। আমি ভাবছিলাম এটা থাকবো আপনার ভাবার জন্য, কেমন। প্রপার নাউনে যে আপনি বললেন যেটা যে করিম প্রপার নাউন, তখন যদি আমরা ওটাকে কমন নাউন করি তখন তো বললেন যে এ করিম, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। স্যার এটা কি কোনো স্বতঃসিদ্ধ নিয়ম? স্যার আমরা কি রোজের ক্ষেত্রে, স্যার রোজের ক্ষেত্রে যদি আমরা এ রোজ লিখি তাহলে কি এটা মানে কমন নাউন হয়ে যাবে? না, এটা হচ্ছে যে কি বলছি যে ঐতিহাসিক স্বীকৃত থাকতে হয়, এটা ঐতিহাসিক স্বীকৃত। এখানে রোজ বলতে কিন্তু ওই সমস্ত রোজের কোনো সত্তা না, রোজ একটা সিম্পল একটা ফুল। কিন্তু যদি বলি নজরুল, নজরুল কিন্তু সমাজ একটা সত্তাকে বোঝায়, তার একটা মেধা, তার যে স্ট্যাটাস, তার যে অবস্থান, তার দৃষ্টিভঙ্গি, সেটাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু রোজের তো কোনো দৃষ্টিভঙ্গি নাই, রোজ তো একটা ফুল, ফ্লাওয়ার, এর কোনো দৃষ্টিভঙ্গি নাই। কিন্তু এখানে নজরুল বললে নজরুল শুধু নজরুল সীমাবদ্ধ থাকে না, নজরুলের দৃষ্টিভঙ্গি রিপ্রেজেন্ট হয়ে যায়, তখন সেটা যে কম সমগ্র। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে আর্টিকেল এ ব্যবহার করলাম, এর কারণে আমার প্রপারটাকে আমি কমন করতে পারলাম। স্যার এক্ষেত্রে কি আমি মানে আর্টিকেল কি তিনটা ইউজ করতে পারবো নাকি স্যার শুধু এ? না, তাও ইউজ করতে পারি, তাও ইউজ করলে সেটা কমন হয়ে যাবে। কিন্তু বি যদি আমরা স্যার তখন তো এটা নির্দিষ্ট হয়ে যায়। আর্টিকেল এ এন্ড দা তিনটা আমরা ইউজ করতে পারি, এবং সেই আর্টিকেল ইউজ হলে সেটা হিসেবে আমাদের কমন বোঝাবে সেটা, ঠিক আছে। ব্যবহার করলে তো স্যার সেটা একটা নির্দিষ্ট কিছু ইঙ্গিত করে স্যার, তখন তো সেটা কমন প্রপার হয়ে যাওয়ার কথা না। যদি বলি যে হিজ দা, যদি বলি এরকম যে ধরুন দা বয় ইজ কামিং বা দা নজরুল ইজ কামিং, হ্যাঁ, তখন সেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কিন্তু লাস্টে থাকবে যে হিজ দা নজরুল, হিজ দা নজরুল, তখন কিন্তু সেই নজরুল কবিত্ব সত্তাকে বোঝাচ্ছে, কমন করে বোঝাচ্ছে সেটা, তখন সেটা হচ্ছে কমন নাম। যদি এরকম আর বলি যে বয়, স্যার বয় তো হচ্ছে একটা কমন নাউন স্যার, কিন্তু আমি যদি বলি দি বয় স্যার, তখন তো একটা নির্দিষ্ট বালক কি বোঝানো হচ্ছে এখানে স্যার, তখন এটা কমন নাউন থাকে স্যার। যদি প্রথমে থাকে দা বয়, তখন সেটা হয়ে যাবে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে প্রপার। প্রথমে যদি থাকে তখন সেটা হচ্ছে প্রপার। মানে ক্লিয়ার না স্যার, একটু ব্যাখ্যা করে যদি বলতেন। যদি প্রথমে থাকে, হ্যাঁ প্রথমে থাকে যে ধরেন এখানে দা রোজ, এই রোজের কথা বলি, রোজ, হ্যাঁ যদি বলি দা রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। প্রপার নাউনের একটা সংজ্ঞা হলো যে প্রপার নাউনের সামনে দি থাকবে স্যার। দা রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, তাহলে দেখেন এখানে দা রোজ, এখানে কিন্তু একটা রোজকে বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু একটা প্রপার হয়ে যাচ্ছে দা রোজ। কিন্তু যদি এটা তো ইতিহাস শিখতো না, কিন্তু এটা হচ্ছে যে দা কখন বলবে, যদি বলি হি ইজ দা নজরুল, হি ইজ দা নজরুল, তখন কিন্তু এখানে দা দ্বারা নজরুল কবিত্ব সত্তাকে বোঝাচ্ছে, লাস্টে ইউজ হচ্ছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কমন, বুঝা গেছে। আর যখন তুমি কোনো বস্তু কোনো কিছুকে বোঝাবো, তখন সেটা হচ্ছে দা থাকলে সেটা নির্দিষ্ট করে বোঝাবে, তখন আমাদের সেটা হয়ে যাবে প্রপার নাউন, বুঝতে পারছি। আর এটা আরেকটু ক্লিয়ার হবে, আমরা আরেকটু আলোচনা একদম, তাহলে এগুলো আরেকটু ক্লিয়ার হবে, কারণ এই আলোচনা আমরা লাস্টে আবার
ঠিক আছে, তখন দেখবেন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি যদি বলি স্যার যে পিক দ্য ম্যাঙ্গো, স্যার তখন তো আমি ডি ইউজ করলাম, কিন্তু একটা আমটাকে তো স্যার নির্দিষ্ট করেই বুঝালো। তো তখন কিভাবে স্যার এটা কমন নাউন হয়? আসলে আমি বুঝতে পারিনি স্যার, একটু ক্লিয়ার করে বলেন। এক্সাম্পলটা ভাই একটু স্যার পিক দ্য ম্যাঙ্গো। হ্যাঁ, আবার একটা এক্সাম্পলটা বলেন। পিক আপ দ্য ম্যাঙ্গো। পিক আপ, হ্যাঁ, পিক আপ দ্য ম্যাঙ্গো, পিক আপ দ্য ম্যাঙ্গো। কেমন? তখন দেখেন এই যে ম্যাঙ্গোকে কিন্তু নির্দিষ্ট একটা ম্যাঙ্গোকে বোঝাচ্ছে, ক্লিয়ার? কিন্তু যদি বলে পিক আপ দ্য ফ্রুটস, ফ্রুটস বলে কিন্তু ফ্রুটস এর মধ্যে ম্যাঙ্গো হতে পারে, জ্যাকফ্রুট হতে পারে, অনেক কিছু হতে পারে, ক্লিয়ার? কিন্তু যখন আমরা ম্যাঙ্গোকে বোঝাবো তখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে ম্যাঙ্গো, তখন কিন্তু সরি প্রপার হয়ে যাবে। ঠিক আছে, আরেকটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। স্যার রুলস তো তাহলে মানে এক রইলো না স্যার। বি যদি স্যার আপনি যেটা বললেন প্রথমে যে বি যদি প্রথমে থাকে বা এ প্রথমে থাকে তখন সেটা প্রপার নাউন হবে, বাট যদি মাঝখানে বা শেষে থাকে যে কোনো সময় এ এম বি আমরা আর্টিকেল ইউজ করে সেটাকে হচ্ছে কমন নাউন করতে পারি প্রপার নাউনকে। এইবার আসে ভুল করে কোথায়? এক্ষেত্রে তো স্যার রুলসটা উল্টো হয়ে গেল স্যার। এইবার খেয়াল করেন ভুল করে কোথায়, এটা হচ্ছে বস্তু হচ্ছে কোনো কিছু, আর ওটা হচ্ছে ইতিহাস স্বীকৃত, যে নজরুল ইতিহাস স্বীকৃত। একটা কথা মনে রাখবেন, বস্তু হচ্ছে কোনো কিছু, এটা কিন্তু ইতিহাস স্বীকৃত না, পার্টিকেল, এটা সিম্পল একটা ম্যাটেরিয়ালস মতো, বোঝা গেছে? পার্টিকেল। এই জন্য কিন্তু যখন নজরুল হয়ে যাবে, তার নজরুল দ্য পয়েট, তখন কিন্তু ঐতিহাস স্বীকৃত, তখন সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কম, বোঝা গেছে? আর বিষয়টা আরেকটু সামনে আগে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, এই বিষয়টা সামনে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা আসি যে কমন নাউনের ক্ষেত্রে যেটা হলো, যেগুলো অনেকগুলো একক ভাবে না বুঝে সবাইকে একসাথে বোঝাবে, সেটা হচ্ছে কমন। এরকম কি কি হতে পারে দেখুন, ধরুন হতে পারে ফ্লাওয়ার, কেমন? ম্যান, ওম্যান, ফ্রুটস, কেমন? এরপরে হতে পারে চিলড্রেন, কেমন? গার্ল, তারপর আরো হতে পারে এরকম প্লেয়ার্স, কেমন? এরপর হতে পারে ফার্মার্স, অনেক কিছু। তাহলে কি দেখলাম, যেগুলো দেখেন যেগুলো আমাদের ডিভিশন আছে, ফ্লাওয়ার অনেকগুলো ফ্লাওয়ার কিন্তু আছে, ম্যান মানে তো অনেক আছে, রাম শাম রহিম করিম যদু মধু, ও মানে একই রকম। ফ্রুটস এর মধ্যে কিন্তু অনেক আছে, তাই না? আমরা আম হতে পারে, কাঁঠাল হতে পারে, অনেক কিছু হতে পারে। সিলভারের মধ্যে অনেক আছে, গার্লের মধ্যে শেলি, বেলি অনেক হতে পারে। প্লেয়ার্স এর মধ্যে আমাদের এ হতে পারে, মানে নাফিস হতে পারে, মুশফিক হতে পারে, তাই না? ফার্মার্স এর মধ্যে অনেক হতে পারে। তার মানে কি এগুলো প্রত্যেকের ডিভিশন আছে, তখন এগুলো কিন্তু কম। এবার আপনি একটু খেয়াল করেন এদিকে, এখানে যে আমাদের ইয়াটা ছিল হি হ্যাড সাম ফ্রুটস, সে তার অনেকগুলো ফ্রুট ছিল, ফল ছিল, তাই না? এখন বলেন তো এই ফ্রুটসটা এখানে দেখুন ডিভিশন আছে কিনা। এই ফ্রুটস এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাঙ্গো হতে পারে, জ্যাকফ্রুট হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? যেহেতু অনেক কিছু হতে পারে সেটা এটাকে আমাদের কি প্রভাব থাকছে, বলুন তো এটাকে প্রভাব থাকছে, বলুন তো? না স্যার, কমন নাউন। নিশ্চয়ই এটা কমন হয়ে গেছে। তাহলে এইবার আপনি ভাবুন যেগুলো দ্বারা অধিক বোঝাবে সেটা নিশ্চয়ই সেটা কমন, নট সেটা প্রপার। ঠিক আছে, এরপর একটু খেয়াল করেন, টাইটানিক ইজ দ্য গ্রেটেস্ট শিপ। এই শিপটা কি হতে পারে? শিপ। এই শিপটা কি হতে পারে বলুন তো? টাইটানিক ইজ দ্য গ্রেটেস্ট শিপ, এই শিপটা কি হতে পারে বলুন তো? কমন এটা নাউন। হচ্ছে প্রপার নাউন হবে স্যার। কমন নাউন। আচ্ছা দেখুন শিপটা কিভাবে প্রপার নাউন দেখেন, এটাকে পরীক্ষা আসছে কিন্তু অনেকের ধারণা যে হ্যাঁ এটা প্রপার নাউন। দেখুন এই শিপ তো জাহাজ, জাহাজের মধ্যে কত রকম জাহাজ আছে। আপনারা যারা বরিশাল গেছেন, আমি কিন্তু বরিশালে ঘুরতে গেছি, দেখেন আপনারা যখন বরিশাল যান এক একটা জাহাজে ওঠেন না, ওই অ্যাডভেঞ্চার, মানামি, তাই না? সবচেয়ে বেশি ছিল আমরা অ্যাডভেঞ্চার, তাই না? এরপর আরো কি কি আছে, পর্বত এরকম আছে, তাই না? তার সবগুলোর নাম কিন্তু শিপ, জাহাজ। টাইটানিক একটা জাহাজ, সবগুলোর নাম কিন্তু জাহাজ, শিপ। তাহলে শিপটা কিন্তু সবাইকে বোঝাচ্ছে, কিন্তু যদি বলি মানামি, অ্যাডভেঞ্চার, মানামি এরকম একটা ডিভিশন নাই, ঠিক আছে? মানামি। এখন আমার এক বোন যে বললো যে স্যার ফুলের মধ্যে তো ইয়ে আছে, কালো আছে, নীল আছে রোজের মধ্যে, তাই না? মানামি যদি বলে যে মানামির মধ্যে তো কয়েকটা মানামি আছে, ছোট আছে, বড় আছে, ওটা কিন্তু যাওয়ার প্রয়োজন নাই,
মানাবি মানাবি। তার মানে দেখুন যখন শিপ ছিল তখন কিন্তু আর ডিভিশন ছিল, শিপকে আমরা ডিভিশন করতে পারছি মানাবি আসবেন স্যার। এই জিনিসগুলো না ভাই সিম্পল জিনিস, কিন্তু পরীক্ষা আমরা প্যাচ লাগাই ফেলি, ভুল করে ফেলি। আজকে আমরা এমন শিখবো, এই ক্লাস থেকে যখন বের হবো, এই নাউনের উপর একটা কোশ্চেন যাতে আমাদের আটকে না ভুল করে কোথায় আমরা সেই গিট খুঁজে উঠতে যাবো। তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে, দেখুন কমনটা কিভাবে চিনবো, আপনি সেই শব্দটা যখন দেওয়া থাকবে সেই শব্দের ডিভিশন করতে পারেন কিনা। এখানে দেখুন টাইটানিক ইজ দ্য গ্রেটেস্ট শিপ, এখন দেখুন শিপকে আপনি ডিভিশন করতে পারেন কিনা, ডিভাইড করতে পারেন কিনা। হ্যাঁ পারেন, শিপের মধ্যে তো টাইটানিক হতে পারে, অ্যাডভেঞ্চার হতে পারে, যেহেতু আপনি ডিভিশন করতে পারেন এবার থাকবে নিশ্চয়ই থাকবে না, এটা তখন হচ্ছে কমন। ঠিক আছে, এরপর চলে আসুন ফ্রুটস, তাহলে এটা আমরা ডিভিশন করতে পারছি, এটা হচ্ছে আমাদের কমন। ঠিক আছে, তার মানে যদি আমি আমাদের মধ্যে এরকম একটু দেখি যে কখনো কিভাবে আমরা আলাদা করতে, দেখেন আজকে আমরা কিভাবে পার্থক্যটা বুঝবো। ধরুন এখানে যদি বলি এখানে শিপটা কি কমন নাউন? হ্যাঁ শিপ নিশ্চয়ই, চোখ বুঝে, একেবারে চোখ বুঝে। তাহলে দেখুন এখানে তো টাইটানিক কে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, সেটা কমন প্রপার হওয়ার কথা তো। টাইটানিক হচ্ছে প্রপার, কারণ টাইটানিক কোনো ভাগ নেই, কিন্তু শিপটা হচ্ছে সে বিভাজন আছে। এবার আপনাকে বলি, ধরুন এখানে থাকলো আপনার ম্যান, আচ্ছা ম্যানকে কি আমরা ইয়ে করতে পারি, ডিভিশন করতে পারি? বলেন তো ম্যানের ভিতরে ভাগ করতে পারি? হ্যাঁ পারি। হ্যাঁ অবশ্যই পারি। তাহলে যেহেতু পারি, এটা হচ্ছে আমাদের কমন। আমরা একটু এখানে একটু শর্ট করি, এরকম আমরা আলাদা করবো এখানে, দেখুন তো আমরা বুঝতে পারি কিনা। এই দুইটা ভাগ করবো, একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে আমাদের প্রপার। একদম গিট খুলবো আমরা। তাহলে ম্যান এটা আমরা ডিভিশন করতে পারি, যেহেতু ডিভিশন করতে পারি এটা কমন। তাহলে কি ডিভিশন করতে পারি? এই রাম শাম যদুর মধ্যে করিম, এই করিমও মানুষ, রহিমও মানুষ, এগুলো হচ্ছে আমাদের প্রপার। এবার আসুন যদি বলি যে শিপ, আচ্ছা শিপকে কি ডিভিশন করতে পারি? বলুন তো দেখি। না এটা নির্দিষ্ট হয় না। টাইটানিক, অ্যাভেঞ্জার্স এগুলো হবে না? টাইটানিক অ্যাডভেঞ্চার এটা বললে হবে, অবশ্যই ডিভিশন করতে পারি, এটা কমন। আচ্ছা যদি শিপ যদি কমন হয় তাহলে প্রপারটা কি হবে? হ্যাঁ আমার ভাই যেটা বললেন, প্রপারটা কি হবে? টাইটানিক, অ্যাভেঞ্জার্স এক্সেট্রা, এটা হচ্ছে তখন আমাদের প্রপার। তার মানে কি ডিভিশন করতে পারি কিনা। আচ্ছা যদি বলি যে এখানে ধরুন বললাম যে ফার্মার, আচ্ছা বলতো ফার্মার কি ডিভিশন করতে পারি? যত ফার্মার আছে এরকম যত ব্যক্তি অবশ্যই পারি, আমাদের করিম একজন ফার্মার, রহিম একজন ফার্মার, তাহলে ফার্মার জন্য কমন। আর প্রপার তাহলে কি হচ্ছে? রহিম করিম, তাই না? আচ্ছা ভাই যদি বলেন তো প্লেয়ার, এই প্লেয়ারটা কি হবে? প্লেয়ার কি ডিভিশন করতে পারি? হ্যাঁ পারা যায়। সাকিব তাহলে এর প্রপারটা কি হবে? কমন প্রপারটা কি হবে? যদি প্লেয়ার যদি কমন হয় এর প্রপারটা কি হবে বলেন তো কি? সাকিব আল হাসান, নাফিস। আচ্ছা স্যার আমরা কি যদি এখানে বলেন যে মার্কেট, আজকে ইনশাআল্লাহ পুরোপুরি আমরা শিখবো, কোনো ঘাপলা থাকবে না। আচ্ছা মার্কেটিং কোনো আমরা ডিভিশন করতে পারি? হ্যাঁ পারি। হ্যাঁ অবশ্যই পারি, এটা হচ্ছে কমন। আচ্ছা মার্কেট যদি কমন হয় তাহলে প্রপারটা কি বলেন তো দেখি? বসুন্ধরা সিটি। দেখা যাচ্ছে না স্যার। আমরা মার্কেট যদি কমন হয় তাহলে মার্কেটের কমন কি হতে পারে বলেন তো দেখি? এটা কমন বসুন্ধরা, যমুনা। বসুন্ধরা সিটি, যমুনা। এই তো ভালোই তো ঘুরছে না, কমন হচ্ছে। গেছেন তো নাকি? মাঝে মাঝে যাবেন, অসুবিধা না, ঘুরবেন না, শুধু পড়তে হবে না, মাঝে মাঝে ঘুরবেন না। ঘোরার জন্য একদিন রাখবেন, মাসে 2 দিন ঘোরার জন্য রাখবেন। হ্যাঁ আর পড়ার জন্য যখন পড়বেন তো পড়বেন, যখন ঘুরবেন তো ঘুরবেন, তাহলে ব্রেন ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে আমি বলি যে টানা 1 সপ্তাহ পড়বেন আর একদিন ঘুরবেন। ঠিক আছে, কিরকম? একদম ধরেন একদিন আপনার জন্য রাখবেন, ওই দিন আপনার বইয়ের মানে বইয়ের কি বলে বইয়ের জন্য না, বউ নাই, বইয়ের জন্য না, একদিন আপনার জন্য। ওই দিন কি করবেন? শুধু ঘুরবেন, সকালবেলা বেরিয়েছিলাম, হ্যাঁ প্রিয় মানুষের সাথে, বাবা মা হোক আর ভাই বোন হোক ঘুরতে যান, হ্যাঁ এরপরে বাসায় এসে আপনি তো পড়তে বসলেন, 1 দিন 2 দিন পড়ছেন, কষ্ট হবে। তখন ভাববে যে না এই তো 2 দিন পরে তো ঘুরতে যাবো, এরকম 3 দিন 4 দিন 5 দিন, সপ্তম দিনে আবার বেরিয়েছে, সারাদিন ঘুরবেন। এবার আবার বাড়িতে এসে নিড়ে এসে পড়বেন, এরকম করে 1 দিন 7 দিন 6 দিন পড়বেন আর 1 দিন নিজের জন্য রাখবেন। কেমন? তো ঘুরবেন আপনারা, কেমন? তাহলে যমুনা ফিউচার পার্ক, তারপর নিউ মার্কেট, এগুলো হচ্ছে আমাদের প্রপার। একবার পরে কি প্রশ্ন আসছে যে মিস্টার রহিম ইজ এ
shopkeeper of New Market. Mr. Rohim is a shopkeeper of New Market. এই নিউ মার্কেট নিচে দাগ দেওয়া ছিল, তাহলে বলুন তো এটা কোন নাম হবে? নিউ মার্কেট প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন। কিন্তু ভাই মার্কেট থেকে তাহলে কোন নাম হতো? কমন নাউন। তখন কমন। এই তো বুঝতে পারছেন, এরকম বুঝলে আর কি শেখায়। হ্যাঁ এই তো বুঝতে পারছেন। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম জাস্ট প্রপার নাউন এবং কমন নাউন কিভাবে আমরা বুঝলাম। সোজাসুজি তো আমরা বুঝতে পারছি যা কিছুকে ডিভিশন করা যায় না, বিভাজন করা যায় না, শপকিপার প্রপার নাউন, আর যা কিছু ডিভিশন করা যায় কমন। হ্যাঁ প্লুরাল কমন নাউন সম্পর্কে বলতে ভাই বলেন। প্লুরাল কমন নাউন কোনটা? প্লুরাল কমন নাউন, সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল কমন নাউন সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা তাহলে এতক্ষণ আমরা যতটুকু বুঝেছি, এতটুকু বুঝেছি আমরা বলেন থেকে, মানে যতটুকু আমরা আলোচনা করেছি এতটুকু বুঝতে পারছেন? আমরা আসলে সামনে অনেক এবং তো বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ একটু পরে আমি আপনাকে শিখাবো নাউন ড্রাইভ হয় কিভাবে, কোত্থেকে আসে, শুধু প্লুরাল না, হ্যাঁ কিভাবে সেই অ্যাডজেক্টিভ থেকে আসে, তারপরে নাউন আপনার ভার্ব থেকে আসে, হ্যাঁ তার বিন্যাসটা ইউজেসের উপর নির্ভর করে, এগুলো আমরা শিখবো, একদম শিখর্ষ শিখবো। তাহলে যতটুকু আমরা শিখছি এতটুকু আমরা মনে রাখবো, হ্যাঁ এতটুকু আমরা মনে রাখবো, একটু আস্তে আস্তে মনে রাখবো। তাহলে আপনি যখন দেখেন প্রপার নাউন এবং কমন নাউন, তাহলে আমার ভাই একটু বলেন যে প্রপার নাউন আর কমন নাউনের মেইন পার্থক্য কি বলেন তো, ঠিক কিভাবে চিনবো বলেন তো কি? মেইন পার্থক্য হলো স্যার প্রপার নাউন ডিভিশন করা যাবে না স্যার, আর কমন নাউন ডিভিশন করা যাবে। এরকম থাকলে হবে, এরকম থাকলে হবে। আমরা সব পরীক্ষায় প্রশ্ন আসে না, তখন অনেকেই মিক্সড করে ফেলে, মিলাইতে পারে না জানি কিভাবে অর্থ। আরেকটা ইয়ে আছে মানে চিহ্নিত করার উপায় আছে, সেটা হচ্ছে যে প্রপার নাউনের সামনে বি বসবে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ওটা তো বলছি, ক্যাপিটাল বসে, ওটা তো বলছি আগে। তো দেখুন অনেকে এটা মিক্সড করে ফেলে, কিন্তু আপনি যখনই একটা টার্গেট নেবেন যেটাকে বিভাজন করা যাচ্ছে কি যাচ্ছে না, একটা জিনিস তো মনে রাখবেন, বিভাজন করা যায় কি যায় না, ব্যাস আর আপনাকে চিন্তা করতে হবে বিভাজন করা যায় কি যায় না। আচ্ছা বলেন তো দেখি যে বয়, বয়েজ বিভাজন করা যায় কি যায় না? বয় যায় যায় স্যার। তাহলে কি প্রপার না কমন? কমন। কমন। যদি বলি যে উমেন বিভাজন করা যায় কি যায় না? বিভাজন করা যায়। আচ্ছা যদি বলি ড্যান্সার, ড্যান্সার বলেন তো ড্যান্সার। জি বিভাজন করা যায় স্যার। বিভাজন করা যায়, হ্যাঁ ড্যান্সার তো অনেকে আছে, আমাদের অনেকেই তো ড্যান্সার আছে, বিভাজন করা যায়। আচ্ছা যদি বলি অ্যাক্টর বিভাজন করা যায় কি যায় না? এটাও বিভাজন করা যায় স্যার। রাইট, দেখেন আপনাদের এখন আর ভাবতেই হচ্ছে না, মানে চিন্তাই করতে হচ্ছে না। আচ্ছা যদি বলি কি যে অ্যাক্ট্রেস এটাও বিভাজন করা যায়। রাইট, এটা বিভাজন করা যায়, ঠিক আছে না? কাজে এরকম করে আমরা একদম মানে জাস্ট অ্যানসারটা ওয়েট আমরা শিখবো, কারণ এই স্টেজ তো আমাদের এমনটা না যে প্রপার নাউনের সংজ্ঞা কি এটা লেখো, এটা তো না, জাস্ট উত্তর করতে পারি কিনা। এখন পরীক্ষা কোশ্চেন আসছে ঠিক এরকম যে শেলি ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, শেলি ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস দাগ। এখন তাহলে আপনি বলেন তো এটা প্রপার না কমন? কমন নাউন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই কমন, নিশ্চয়ই কমন, কারণ অ্যাক্ট্রেস তো অনেকেই অ্যাক্ট্রেস আছে। ঠিক এরকম করে আমরা ওইটা শিখবো কি আমরা উত্তর করতে হবে। তাহলে আমরা দেখলে আগে বুঝবো বিভাজন করা যায় কি যায় না। বিভাজন করা যায় না কম স্যার সরি প্রপার। বিভাজন করা যায় আর পেন কার পেন ম্যান বলেন, পেন পিই পেন নাউন। আপনি বলেন তো বিভাজন করা যায় কি যায় না বলেন তো। হ্যাঁ তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি আমরা প্রপার এবং কমন চিন্তা আশা করি আমাদের আটকাতে পারবে না। প্রশ্ন আসলেই আপনারা চোখ বুজে দেখবো, কিভাবে দেখবো ডিভিশন করা যায় কি যায় না। ডিভিশন করা যায় না কম প্রপার, ডিভিশন করা যায় আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি, বুঝা গেছে না? আচ্ছা এবারে চলে আসি পরবর্তী অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের কালেকশন। এবার সেশন কালেকশন। তাহলে প্রপার এবং কমন কি আলোচনা করে বুঝতে পারছি আমরা? প্রপার এতটুকু যতটুকু আলোচনা হয়েছে বুঝতে পারছি ভাই? যতটুকু আলোচনা হয়েছে জি স্যার বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। গুড, ক্লিয়ার, একদম ক্লিয়ার ধারণা আমাদের, তাহলে সহজে আমরা প্রশ্নে আনসার করতে পারবো। এবার চলে আসি দেখেন কালেকশন।
দেখুন এই কালেকটিভ লিস্টে দেখুন কালেকটিভ লিস্টে কি, যেগুলো দ্বারা সাধারণত অনেকগুলো জিনিসের সমাবেশকে বোঝায়, অনেকগুলো জিনিসের সমাবেশ। কেমন? ধরেন যদি বলি ম্যান, আমরা প্রথম জেনেছি মিস্টার করিম একজন মানুষ, মিস্টার করিম, আর এই করিমকে ডিভিশন করতে পারি না, এরপর যে ম্যান বলি, ম্যানকে ডিভিশন করতে পারি। এবার অনেকগুলো মানুষ মিলে যে জমায়েত হয়, ওই জমায়েতকে বলা হয় ক্রাউড। তার মানে যখন অনেকের একটা সমষ্টি বোঝাবে, ওই সমষ্টি হইলে সেটা হচ্ছে কালেক্টিভ। এরকম কি হতে পারে দেখুন তো, এখানে এরকম কি কি শব্দ আছে, যেরকম আর্মি, জুরি, কেমন? আচ্ছা যদি বলি যে এরকম একটা কোশ্চেন আসছে একবার, he is a part of infantry. He is a part of infantry. He is a part of infantry. আচ্ছা বলুন তো এই ইনফ্যান্ট্রিটা কোন নাম? স্যার কালেকটিভ নাউন। হ্যাঁ কালেকটিভ নাউন স্যার। কেন কালেকটিভ নাউন বলুন তো ভাই, কেন কালেকটিভ নাউন বলুন তো? ইনফ্যান্ট্রি দ্বারা স্যার সমষ্টিকে বোঝাইছে স্যার। কিসের সমষ্টি? কারেক্ট নাউন হ্যাঁ শিশু, শিশু কিসের সমষ্টি বলেন তো দেখি, কিসের সমষ্টি? পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী, সেনাবাহিনী। আচ্ছা যদি বলা হয় যেরকম he was on fleet, he was on fleet, এই ফ্লিটটা কি বলেন তো, কি হবে? কালেকটিভ নাউন। কালেক্টিভ। কেন কালেক্টিভ নাউন হবে বলেন তো দেখি, কি বোঝায়? একটা গ্রুপকে বোঝাচ্ছে। যদি বলি যে আই প্লিজড, এটা একটা প্রশ্ন আসছে, আই প্লিজ, স্যার ফ্লিট হচ্ছে রণতরীর বহর। I please to hear cavalry, CAVALR, cavalry। দেখেন I please to hear cavalry, এই cavalryটা কি বলেন তো, কোন নাম হবে? কালেকটিভ নাউন। cavalry। আগে আমরা বিভিন্ন ধাক্কা লাগাচ্ছি, হ্যাঁ প্রশ্ন, এরপর আমরা আলোচনা করব। এই cavalryটা কি বলেন দেখি, দেখি কে কে বলতে পারেন? অশ্বারোহী বাহিনী। হ্যাঁ অশ্বারোহী বাহিনী। আচ্ছা cavalryটা কি বোঝায়? একটু খেয়াল করেন যে যে শব্দ দ্বারা আমাদের সমষ্টি কতটা বোঝায়, সেই শব্দগুলো কি কি হতে পারে। দেখুন এখানে এরকম হতে পারে ফ্লিট, এই ফ্লিট কি জানেন? ফ্লিটগুলো কি সৈনিকদের ফ্লিট কি বলেন তো দেখি, ফ্লিটটা কি? ফ্লিট হচ্ছে স্যার রণতরীর বহর। রাইট। অনেকগুলো জাহাজ নিয়ে যখন একটা বহর সৃষ্টি হয়, বহর, রণতরী বহর, ওইটাকে বলা হয় ফ্লিট। কেমন? তো ওই সমষ্টিকে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের কালেকটিভ। কেমন? কিন্তু যদি আমরা বলি যে অনেকগুলো জাহাজ, সেই জাহাজের মধ্যে যদি বলি শিপ, এটা তাহলে একটু আলাদা করে, আপনারা একটু আলাদা করুন যে এখানে থাকলো, ধরেন এখানে শিপ থাকলো, এই শিপটা তাহলে কি হচ্ছে? শিপটা কিন্তু আমাদের কমন, তাই না? কমন নাউন স্যার। আর যদি বলি মানামি, এই মানামি জিনিসটা কি বলেন তো? প্রপার নাউন। প্রপার। তাহলে মানামি হচ্ছে প্রপার, শিপ হচ্ছে কমন, আর তাহলে এর কালেকটিভ কি বলেন তো ভাই? ফ্লিট। কালেকটিভ ফ্লিট। তাহলে দেখেন যে যখন আমাদের এইভাবে কম্পেয়ার করে শিখতে হবে, তাহলে এখানে ভুল হবে না। একটাকে বোঝাচ্ছে তখন হচ্ছে আমাদের প্রপার, যখন সমষ্টিকে বোঝাচ্ছে, সবাইকে কমন করে বোঝাচ্ছে, ডিভিশন আছে, তখন হচ্ছে আমাদের কমন, আর যখন ডিভিশন গুলোকে একত্রে বোঝাচ্ছে তখন হয়েছে কেবল আমাদের কালেকটিভ। বোঝাচ্ছে এগুলো কম্পেয়ার করে আমাদের পড়তে হবে।
ঠিক একই রকম যখন আমরা এইটা বলবো, ধরুন এখানে একটা সেন্টেন্স বললাম যে এখানে সোলজার, কেমন যদি এরকম বলি সোলজার, আচ্ছা সোলজারের কি কোনো ডিভিশন আছে? বলো তো সোলজার কোনো ডিভিশন আছে? সোলজার, আর্মি, পুলিশ, বিডিআর। রাইট, সোলজার। হ্যাঁ, সোলজার নাকি মিস্টার রহিম, করিম, তারা তখন সোলজার, তাই না? তাহলে এই সোলজারের ডিভিশন আছে, তার ডিভিশন যদি হয় তাহলে ভাই এটা বলতে কোন নাউন, যেহেতু ডিভিশন আছে? কমন নাউন। কমন নাউন। তাহলে কমন নাউন ডিভিশন হয়, তাহলে এর প্রপার নাউন যদি কি হতে পারে? মিস্টার করিম। মিস্টার করিম সে একজন সোলজার। তাহলে মিস্টার করিম হলো একজন প্রপার নাউন আর সোলজার হলো কমন নাউন। তাহলে সোলজার যদি কমন নাউন হয় তাহলে কালেক্টিভ নাউন কি বলেন তো? আর কি নাম আর্মি স্যার, আর্মি হবে, আর্মি, পুলিশ। আর্মি, পুলিশ, অথবা এখানে ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে সমস্ত সৈনিকদের যে সমাবেশকে বলা ইনফ্যান্ট্রি। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের কালেক্টিভ ইনফ্যান্ট্রি। বুঝা গেছে না? ঠিক এরকম কেমন? তাহলে দেখুন এখানে এই যে শিবালরি, শিবালরির কখনো আমাদের শোনা হয়। এই শিবালরি মানে কি জানেন? যারা ওই ঘোড়াই যোগে যখন তারা যোদ্ধা, তাহলে এখানে শিবালরি একজন সোলজার হতে পারে। আর এর প্রপার নাম আমাদের কালেক্টিভ নামটা কি হচ্ছে? তাহলে শিবালরি। বুঝা যাচ্ছে না? ঠিক এরকম করে কম্পেয়ার করে যখন শিখবো তখন দেখবো যে শিখার মধ্যে কোনো ঘাটলা থাকে কেমন? তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? যেটাকে একক সেটা হচ্ছে আমাদের প্রপার, আর যেটা হচ্ছে আমাদের ডিভিশন আছে ওইটা হচ্ছে আমাদের কমন, আর যেটাকে আমাদের একত্র সবাইকে বোঝাচ্ছে ওটা হচ্ছে আমাদের কালেক্টিভ। তো তাহলে তো হয়, তাহলে বলুন তো এখানে একটা কোশ্চেন আছে এরকম আপনার জনতা ব্যাংক অপশনের একটা কোশ্চেন আছে এবং এটা 17 বিসিএস এর কোশ্চেন আসছে। হুইচ অন ইজ কালেক্টিভ। দেখেন তো কালেক্টিভ না, হুইচ অন ইজ কালেক্টিভ। এখানে অপশন দেওয়া ছিল ইয়াস, কেমন? এরপরে ছিল সিটি, বিতে ছিল সিটি এবং সিতে ছিল পুলিশ এবং ডিতে ছিল অডিয়েন্স। বলুন উত্তরটা কি হবে? হুইচ ওয়ান ইজ কালেক্টিভ, উত্তরটা কি হবে? পুলিশ পুলিশ পুলিশ। বলুন তো কি হবে? কালেক্টিভ পুলিশ। না, অডিয়েন্স অডিয়েন্স। এখানে দেখি আমরা ভুল করে, কিন্তু আমরা আসলে ভুল করব না। উত্তরটা কি হবে বলেন তো? উত্তরটা কি হবে? অডিয়েন্স। এয়ার হবে স্যার। অডিয়েন্স হবে। ইয়ার, আমার আপু বলেছে ইয়ার। অডিয়েন্স তো কমন নাউন না, অডিয়েন্স এখানে সমষ্টি, অনেকেই থাকে এখানে, কম অনেকেই থাকে। ওটা পুলিশ হবে। আমরা অ্যানালাইসিস করি একটু ভালো দেখেন তো। অডিয়েন্স শিখতে লাগবে 1 সেকেন্ড। অডিয়েন্স হবে স্যার, অডিয়েন্স হবে। তো দেখেন ইয়ার তো হবে না, সিটি। সিটি বলতে কি বোঝায়? অনেকগুলো সিটি, ডিভিশন আছে কি নাই? সিটিও হবে না স্যার। এটা সরি, সিটিতে কি বলতো ডিভিশন আছে কি না? সিটি জি স্যার আছে। তাহলে এটা সাথে কমন হচ্ছে পুলিশের ডিভিশন আছে কি নাই? মিস্টার করিম একজন পুলিশের সদস্য, রহিম একজন পুলিশের সদস্য, ডিভিশন আছে কি নাই? জি স্যার আছে। তাহলে কমন। অডিয়েন্স বলতে কি বোঝায়? দেখেন সেখানে একটা ক্রাউড, একটা জনাকীর্ণ হচ্ছে অডিয়েন্স। এই যে আপনার এখন অডিয়েন্স, তার মানে আপনার সমষ্টিগতভাবে আছে। তাহলে এবার বলার উত্তর কি হবে? অডিয়েন্স স্যার। অডিয়েন্স, উত্তর হবে অডিয়েন্স। হ্যাঁ, কিছু বইতে পুলিশ কিন্তু কালেক্টিভের যে একটা লিস্ট দেওয়া আছে, বিভিন্ন বইতে পুলিশও কিন্তু কালেক্টিভের ইয়েতে দেওয়া আছে আর কি, যে এটা কালেক্টিভ নাউন, পুলিশও দেওয়া আছে। এমনি অডিয়েন্স তো কালেক্টিভ ঠিক আছে, কিন্তু কালেক্টিভের যে একটা লিস্ট দেওয়া আছে বইতে, সেখানে কিন্তু আর্মি। হ্যাঁ বলেন। ওখানে আর্মি, পুলিশ। স্যার পুলিশকেও কিন্তু স্যার মানে কালেক্টিভ করা যাবে যদি বলি যে এ ব্যাচ অফ পুলিশ, এ গ্রুপ অফ পুলিশ, এগুলো বলা যাবে কি স্যার? হ্যাঁ, এবার খেয়াল করেন এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে।
পুলিশ কিন্তু এটা আর্মি, নেভি, কেমন, এগুলো কিন্তু কালেকটিভ, ঠিক আছে, পোল্ট্রি, এগুলো কালেকটিভ। পুলিশ যখন একক হয়ে থাকবে, খেয়াল করেন, পুলিশ যখন একক হয়ে থাকবে তখন সেটা ঠিক আছে, পুলিশ একটা কালেকটিভ। কিন্তু যখন অডিয়েন্স থাকবে তখন এর উত্তরটা একা হয়ে যাবে, অডিয়েন্স যখন থাকবে। কারণ চুজ দ্য বেস্ট অ্যান্সার, খেয়াল করেন, চুজ দ্য বেস্ট অ্যান্সার। আপনার কাছে কি মনে হয় পুলিশ তো একটা বাহিনী না, অডিয়েন্স তো সবাই একসাথে আনসার করছে, যদি অডিয়েন্স না থাকে সেক্ষেত্রে পুলিশ। ওই যে বলছি না যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, অনেকেই কিন্তু, আপনি যেটা বললেন না ভাই, অনেকেই কিন্তু পুলিশ আনসার করছে, অনেকেই এবং তারা ওটাই ধরে নিয়েছে, কিন্তু দেখেন শুক্র কেউ ভুল হয়ে গেল। এই জন্য চোখ কান সবসময় খোলা রাখতে হয়। এই জন্য আমি বলছি আজকে আমরা শিখবে, আমরা শিখবো শুধু শিখা না, যে কোথায় আমরা ভুল করে আমরাই ভুল করবো না, এই জন্য সেভাবে আমরা শিখবো। ক্লিয়ার? তাহলে কি বললাম, যদি এখানে অডিয়েন্স না থাকতো সেক্ষেত্রে উত্তর কি হতো? স্যার ওখানে আর্মি থাকলেও কি স্যার অডিয়েন্স অ্যান্সার হইতো? মানে বাহিনী থাকলেই হবে, কিন্তু অডিয়েন্স থাকলে ওটা কাটা পড়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। যারা এখানে যদি ইনফ্যান্ট্রি হতো, হ্যাঁ ইনফ্যান্ট্রি যদি থাকতো, ইনফ্যান্ট্রি হলে দুইটাই সঠিক, ইনফ্যান্ট্রি সঠিক, অডিয়েন্স সঠিক, কেমন? কিন্তু যখন অডিয়েন্স থাকবে তখন তো অডিয়েন্স নিতে হবে। কারণ অডিয়েন্স বলতে বোঝেন, অডিয়েন্স বলতে আপনার সেখানে সমস্ত শ্রেণীর লোক থাকতে পারে, পুলিশের লোক থাকতে পারে, আর্মির লোক থাকতে পারে, বিটের লোক থাকতে পারে। অডিয়েন্সের কাছে আমরা সব ভাটা পড়ে যাবে। অডিয়েন্স বলতে সমস্ত শ্রেণীকে একসাথে অডিয়েন্স পাচ্ছি, বুঝতে পারছি? তাহলে কিন্তু ওটা রিজনেবল না। আমি কি কথাটা বুঝতে পারছি? আমি কথা বুঝতে পারছি। অডিয়েন্স থাকলে কোনটা এর কাছে পাত্তা পাবে না, সোজাসুজি কথা। কারণ আপনি কেন হবে না শুনুন, আপনার বিবেক দেখে বলেন যে অডিয়েন্স কেন হবে না? কারণ অডিয়েন্স থাকলে সেখানে আর্মির লোক থাক, পুলিশের লোক থাক, সব বাহিনীর লোক থাকতে পারে, আমরা জেনারেল পাবলিকও থাকতে পারি, আমরা গ্রামের লোক থাকতে পারি, সব শ্রেণীর লোক সেখানে থাকতে পারে অডিয়েন্স বললে। এই জন্য যা কিছু থাকে না কারণ অডিয়েন্সের কাছে সবকিছু বাদ। এটা অনেকেই সব পুলিশ উত্তর দিয়েছে, কিন্তু আসলে কেউ ভুল হয়ে গেছে। এটা বারবার কিন্তু পরীক্ষা আসে, বোঝা গেছে? কিন্তু আমরা কিন্তু ভুল করবো না, সবাই ইনশাআল্লাহ, তাহলে দেখবেন হয়ে যাবে। তাহলে আমরা হ্যাঁ কোশ্চেন ছিল স্যার, আমরা কি কোনো প্রপার নামকে কালেক্টিভ নাউনে রূপান্তরিত করতে পারি? হ্যাঁ, কোনটা? প্রপার নাউনকে কালেক্টিভ নাউনে কি আমরা চেঞ্জ করতে পারি? চেঞ্জ এভাবে হলো, মানে সরাসরি চেঞ্জ, মানে ধরেন যে এখানে কি বললাম একটু আগে, আমি যেটা বললাম যে কি ছিল, ওখানে ছিল ধরেন যে ফার্মার্স, মিস্টার করিম একজন ফার্মার, ফার্মারের ডিভিশন আছে, তাহলে ফার্মার হচ্ছে আমাদের কমন। কিন্তু যদি বলি যে ধরেন আমরা এভাবে বলি সোলজার হচ্ছে আমাদের ডিভিশন আছে, মিস্টার করিম রহিম, কিন্তু সোলজার যখন একত্রিত বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের ওই ইনফ্যান্ট্রি হতে পারে বা আমাদের আর্মি হতে পারে। মানে আমরা কনভার্ট করতে পারি, সরাসরি ওইটাই যে আমাদের কালেক্টিভ হবে তা না, আমরা কনভার্ট করছি আর কি। এখান থেকে কনভার্ট করলাম না, তিনটা সমন্বয় কলম আছে, প্রথমে এটা হচ্ছে আমাদের প্রপার, এরপর ওইটা কমন, এরপর ওইটা হচ্ছে আমাদের ইয়াটা কালেক্টিভ। আমরা জাস্ট ওখান থেকে সৃষ্টি হয়, কিন্তু ওইটাই যে সরাসরি যেটা আমাদের কমনে আছে ওইটাই যে আবার আমাদের কালেক্টিভ হবে তা না। ধরেন এখানে এইটা কথা যদি বলি, আই ওয়াজ ফন্ড অফ প্ল্যানেট, আরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আই ওয়াজ ফন্ড অফ প্ল্যানেট, এই প্ল্যানেটটা কি বলতো? প্ল্যানেট, আই ওয়াজ ফন্ড অফ প্ল্যানেট, বলুন তো প্ল্যানেটটা কি বোঝাচ্ছে? প্ল্যানেট তো কে ডিভিশন করা আছে স্যার, অনেক কিছু প্ল্যানেট আছে না। তাহলে এটা কোনটা হবে বলেন তো? কমন নাউন। কমন। আচ্ছা যদি বলি ইউরেনাস, এটাতে আসে ইউরেনাস, প্রপার নাউন। এটা প্রপার নাউন। প্রপার নাউন। এবারে খেয়াল করেন এই ইউরেনাস যখন আমাদের একটা সিঙ্গেল একটা, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রপার। কিন্তু সমস্ত ইউরেনাস আছে, বুধ, বৃহস্পতি, মঙ্গল গ্রহ, সমস্ত গ্রহ মিলে কিন্তু আমাদের প্ল্যানেট, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? তখন সেটা হচ্ছে আমাদের কমন। এবার স্যার আমরা একটা বিষয় যদি বলি স্যার, এই যে ইউরেনাসকে যদি আমরা কালেক্টিভ নাউনে রূপান্তরিত করি তাহলে কি করতে হবে? সম্ভব করা যেতে পারে? না, ওর সবটা থাকবে না, ওটা সবটা থাকবে না, যেরকম কিছু কিছু থাকবে। যেরকম আমি বললাম যে মিস্টার করিম, এরপরে কি বললাম? সোলজার, এরপরে কালেক্টিভ কি হলো? কালেক্টিভ হলো ইনফ্যান্ট, বুঝা গেছে না? আবার যেরকম বললাম যে টাইটানিক প্রপার, টাইটানিক ইজ প্রপার,
এর তাহলে কমনটা কি planet- বললাম? শিপ। শিপ। আর শিপের কালেকটিভ কি হলো? শিপের কালেকটিভ কি বলছেন বলেন তো? ফ্লিট। 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 এরকম কিছু কিছু বিষয় আছে তিনটার সমান নয়, কিন্তু সবটাই না। প্ল্যানেট প্ল্যানেট যে হবে তা না, সবটা যে থাকবে তা না। যেরকম তাহলে প্ল্যানেট কি হচ্ছে স্যার? কোনটা? প্ল্যানেট প্ল্যানেট হচ্ছে কমন হচ্ছে, প্ল্যানেট বলতে ইউরেনাস আছে, মার্স আছে, হ্যাঁ, জুপিটার আছে, সবগুলো আছে। এই জুপিটার, ইউরেনাস, এই সবগুলো একটা হচ্ছে যে আমাদের কমন প্রপারকে বোঝাচ্ছে। আর সবাইকে একসাথে বোঝায়, এই আমি ইউরেনাস বলি, জুপিটার বলি, তাই না, মার্সিস বলি, সমস্ত সিস্টেম মিলাই কিন্তু প্ল্যানেট। কাজে এটা কিন্তু একক, ইউরেনাসের কিন্তু কোনো বিভাজন নাই। প্ল্যানেটের বিভাজন আছে, ইউরেনাস আছে, মার্স আছে, জুপিটার আছে। এজন্য এটা হচ্ছে আমাদের। তাহলে ইউরেনাসকে আমরা কালেক্টিভ নাউনে টার্ন করতে পারবো না, রূপান্তরিত করতে পারবো না। না না, সবটার বন্ধ করতে হবে না। সবটা তো, কারণ সবটা তো শব্দের সিস্টেম হয় নাই। যেটা আমরা ফ্লিট সৃষ্টি করতে পারছি, আমরা ইনফ্যান্ট্রি সৃষ্টি করতে পারছি, তাই না? তারপরে শিপ, শিপ যেখানে আসছে ওটা আমরা সৃষ্টি করতে পারছি, কিন্তু প্ল্যানেট তো সৃষ্টি করা নাই। এটা শব্দের বিষয়টা, শব্দের তারতম্য। শব্দ তো সৃষ্টি করতে হবে না। যেগুলো আছে ওইগুলো আমি বললাম, এইগুলো থেকে প্রশ্ন হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? প্ল্যানেট কালেকটিভ কেন হবে না স্যার? কোনটা কোনটা? স্যার প্ল্যানেট, কারণ স্যার এটা বুধ, শুক্র, পৃথিবী স্যার এগুলোর তো সমষ্টি, সেটাও তো বলা যায়। তাহলে স্যার কালেকটিভ কেন হবে না? আমরা কেন কমন বলবো এটাকে? স্যার কমন এবং কালেকটিভের মেইন পার্থক্যটা মানে কিভাবে করবো স্যার এটা একটু? ওটা হচ্ছে কি, প্ল্যানেট বললে আপনার ডিভিশন আছে। কি কি ডিভিশন আছে সেখানে? বুধ, বৃহস্পতি, শুক্র। এই যেহেতু ডিভিশন হয়ে যাচ্ছে, এই জন্য সমস্ত কিছুকে একসাথে বলে প্ল্যানেট। আমি যদি বুধ বলি, বৃহস্পতি বলি, ইউরেনাস বলি, সবগুলোর কিন্তু এক নাম প্ল্যানেট, এক নাম প্ল্যানেট। এই জন্য এটা হচ্ছে আমাদের কমন। যদি বলি ম্যান, ম্যান ম্যান মানে মানুষ, তাই না? ম্যান মানে মানুষ। এই মানুষের মধ্যে রহিম, করিম, রাম, শাম, যদুমধু আছে। এই রাম, শাম, যদুমধু আছে বিধায়িত সমস্ত ম্যান মধ্যে সবাইকে বোঝাচ্ছে। এই জন্য সেটা হয়ে গেল যে আমাদের কমন। এখন আমি যদি বলি যে ম্যানরা তো রহিম, করিম সবাইকে বোঝাচ্ছে, তাহলে এটা কেন সেটা কালেক্টিভ হবে না? বুঝেছেন না? এটা তো বিষয়টা না। এটা হচ্ছে ওইটা দ্বারা আমাদের সবাইকে বোঝাচ্ছে, কমন কে বোঝাচ্ছে, এটা সেটা কমন। কিন্তু ওইটা তো যে সমাজ সবাইকে যে একসাথে বোঝাচ্ছে, এটা এই জন্য আমাদের কালেক্টিভ হবে না। স্যার, স্যার অনেক সময় এই কোশ্চেনটা আসে, পিপল নাউন যদি বলি আর্মি, পুলিশ বা অডিয়েন্স। বলেন বলেন কোনটা? স্যার বলতেছিলাম যে অনেক সময় কোশ্চেনটা আসে পিপল কোন নাউন। হ্যাঁ, পিপল। তাহলে আপনি বলেন পিপল দ্বারা কি ডিভিশন আছে কি নাই বলেন। আপনি আপনার সেন্স দিয়ে বলে দেবেন উত্তর, সঠিক উত্তর বলেন। পিপলের কি ডিভিশন আছে কি নাই? জি স্যার, আছে স্যার। আছে। মিস্টার করিম একজন পিপল, রহিম একজন পিপল। তাহলে এবার বলেন তাহলে এটা কি হচ্ছে? পিপল তার সমস্ত কিছু বোঝাচ্ছে, তাহলে কি হবে? কমন নাউন স্যার। কমন নাউন। কিন্তু কথা হলো, যখন আমরা ক্রাউড বলবো, ক্রাউড, তখন কিন্তু ওই পিপলদের জমায়েত হচ্ছে ক্রাউড। আবার ভালো করে বোঝা, পিপলদের জমায়েত হচ্ছে ক্রাউড। ওই ক্রাউডটা তখন হচ্ছে কালেক্টিভ। পিপল, তবে ক্রাউড হবে কালেক্টিভ। স্যার ক্রাউড চেঞ্জ করে যদি আমরা গ্যাদারিং বলি, গ্যাদারিং অফ পিপল। ঠিক কথা, ঠিক কথা। গ্যাদারিং হচ্ছে, হ্যাঁ, ক্রাউড বা গ্যাদারিং একই কথা। তখন সেটা হচ্ছে কিন্তু কালেক্টিভ। কিন্তু পিপল এটা হয়েছে আমাদের কমন। কেন কমন? কারণ পিপল বলতে অনেক লোক আছে। মিস্টার কোন একজন পিপল, রহিম একজন পিপল, মানে মানুষ। কিন্তু যদি বলি যে গ্যাদারিং অফ পিপল, সম্পূর্ণটা কি আমরা কালেক্টিভ বলতে পারি না? গ্যাদারিং অফ পিপল তখন কালেক্টিভ বলতে গ্যাদারিং যেহেতু আছে তখন কালেক্টিভ। সেটা বলতে যাচ্ছে না। বুঝা গেছে না ভাই? তো ঠিক এরকম করে আমরা একদম টু দা পয়েন্ট ছিল। তাহলে এখন আমরা কি বুঝলাম? প্রপার বুঝলাম, কমন বুঝলাম, কালেক্টিভ। বুঝা গেছে না? এবং এই আলাদা শব্দগুলো কিভাবে আসছে সেই শব্দগুলো আমরা বুঝলাম। হ্যাঁ, কালেক্টিভ আর কি কি আমরা বলি কালেক্টিভের মধ্যে আর কি দেখতে পাচ্ছি? জুরি, জুরি। আচ্ছা যদি বলি অডিয়েন্স কি আমরা আর কি শুনতে পাচ্ছি স্যার? অডিয়েন্স, স্যার অডিয়েন্স যদি আমরা বলি তখন তো অডিয়েন্সের ভিতরে অনেক লোকই থাকে স্যার, তখনও তো স্যার এটাকে মানে কমন বলা যায় না? না না, অনেক মানুষের সমষ্টি স্যার এখানে। এটা বুঝতে হবে যে অডিয়েন্স আসলে একটা যে আপনি বোঝেন, একটা যে আপনি বোঝেন যে জমায়েত, অডিয়েন্স মানে কি? একসাথে অনেক লোকের জমায়েত। এই জমায়েত হলে কালেক্টিভ। কালেক্ট মানে তো সংগ্রহ, একসাথে। কালেক্ট মানে একসাথে। এই জিনিসটা ভাই আপনি একটা জিনিস ক্লিয়ার হন যে কমন আর কালেক্টিভ আলাদা করে একটু বলছেন।
যেটার দ্বারা আমরা আলাদা করতে পারি, ডিভিশন হতে পারে, এটা হচ্ছে কমন। এই জিনিসটা ভালো করে বোঝেন, কমন। আর যেটা সমগ্রকে আমাদের একসাথে জমায়েত বোঝায়, এই জমায়েতটা আপনি খেয়াল করেন, জমায়েত, তখন সেটা কালেক্টিভ। স্যার আমার মনে হয় অনেকগুলা মানুষ যদি কোনো কাজে একটা জায়গায় জমায়েত হয় তাহলে সেটা হচ্ছে কালেক্টিভ, তাই তো স্যার? কোন একটা কাজের জন্য। স্যার আরেকটা এক্সাম্পল কি আমরা দিতে পারি, যে যেমন বুক হচ্ছে বিভিন্ন ধরনের বই হতে পারে, কিন্তু যখন বলবো লাইব্রেরি, সেখানে অনেক বইয়ের সমষ্টি। বুক হচ্ছে কমন এবং লাইব্রেরি হচ্ছে কালেক্টিভ। লাইব্রেরি কালেক্টিভ অনেকগুলো সংগ্রহ। দ্যাটস মিন আপনারা মনে রাখবেন যে ওই শব্দের ভিতরে সংগ্রহ শব্দটা আছে কিনা, একসঙ্গে জমায়েত শব্দটা আছে কিনা, তখন সেটা হচ্ছে পিপল তো অনেক লোক বোঝায়, কিন্তু পিপল বলতে কি আমাদের সংগ্রহ বোঝায়, এক জায়গায় জমায়েত বোঝায় পিপল না, অনেক লোক। কিন্তু জমায়েত কখন বোঝায়? ক্রাউড যখন বলবো, অডিয়েন্স মানে একটা রুমের মধ্যে সবাই জমায়েত হয়েছে, অডিয়েন্স। নাটক দেখার জন্য জমায়েত হয়েছে, সিনেমা দেখার জন্য জমায়েত হয়েছে। যদি পিপল মানে তো অনেক লোক বোঝায়, যখন জমায়েত হওয়ার কোনো ফাংশন আছে না। আমার এই বোন আপনি এটা ভালো করে বোঝেন, যখন জমায়েত থাকবে তখন সেটা কালেক্টিভ। অডিয়েন্স বলতে কিন্তু জমায়েত বোঝাচ্ছে, কিন্তু পিপল বলতে জমায়েত বোঝাচ্ছে না। পিপল বলতে অনেক লোক বোঝায়, অনেকগুলো লোক বোঝায় পিপল। সেই পিপলের মধ্যে করিম রহিম থাকতে পারে, কিন্তু পিপল বলতে কিন্তু আর ক্রাউড বোঝাচ্ছে না। জমায়েত বোঝাবে কখন? ক্রাউড হবে, তখন সেটা ক্রাউড জমায়েত হবে। অডিয়েন্স, তখন সেটা ক্রাউড জমায়েত হয়ে যাবে, তখন সেটা কালেক্টিভ। স্যার আমি যদি বলি ফ্লিট, স্যার ফ্লিটের যে এক্সাম্পলটা আপনি দিলেন যে জাহাজের বহর, স্যার তখন তো এটা স্যার কালেক্টিভ নাউন হয়, যে অনেকগুলো জাহাজ একত্রে আছে, একটা সমষ্টিকে বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, ফ্লিট হলে আপনার তাহলে ইয়ে হয়ে গেল, ফ্লিট হলে তখন সেটা কালেক্টিভ হয়ে গেল। আমি যদি এই সেন্সে ভাবি যে ফ্লিট, কিন্তু আমি যদি বলি স্যার রাশিয়ান জাহাজের বহর, আমেরিকান জাহাজের বহর, তখন তো এই যে রাশিয়ার জাহাজের বহর এবং আমেরিকান জাহাজের বহর, এই দুইটা তো স্যার স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্টকে বোঝানো হচ্ছে। স্যার তখন তো এটা স্যার হয়ে যায় প্রপার নাউন, এবং প্রপার নাউন যেহেতু হচ্ছে তার মানে ওই সেন্সে স্যার ফ্লিটে তো স্যার কমন নাউন হওয়ার কথা স্যার, আমি মনে করি স্যার। এখন স্যার আমার এই দুইটার ভিতরে স্যার একটু কনফিউশন হয় স্যার, কমন এবং কালেক্টিভের ভিতরে। আচ্ছা, একটু আমার কথা শুনেন, তাহলে কোনো কনফিউশন থাকবে না। যখন আপনি মনে রাখবেন, ধরেন রাশিয়ান জাহাজের বহর, সেখানে কিন্তু একটা বহর আছে। আবার ইন্ডিয়ান জাহাজের বহর, সেখানে একটা বহর আছে। বহর থাকলে সেটা কালেক্টিভ, সেটা যে জাহাজ হোক না কেন। ধরেন এখানে বললাম যে শিপ বললে যে কোনো শিপ আছে, এর ডিভিশন আছে। শিপ বলতে রাশিয়ান শিপ হতে পারে, ইন্ডিয়ান শিপ হতে পারে, যে কোনো ডিভিশন আছে। এই জন্য এটা হচ্ছে আমাদের কম। কিন্তু যখন বলো ফ্লিট মানে হলো যে কোনো জাহাজের বহর, এর মানে নেই একটা জাহাজ। শিপ অনেকগুলো জাহাজ, যখন ফ্লিট অনেকগুলো জাহাজ একটা বহর। বহর এই বাংলা মানে শব্দটা সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে দেখবেন যে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? একটা কিছু খেয়াল করেন, আমরা একটা শব্দ আমরা আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে ইউরেনাস, তাই না? ইউরেনাস এটা কিন্তু এই যে বললাম প্ল্যানেট, আর এটা আমরা একটা আসতে পারে যেটা কালেক্টিভ, সোলার সিস্টেম, সৌরজগৎ। এটা আমাদের কালেক্টিভ আসতে পারে, সৌরজগৎ, সোলার সিস্টেম। তখন কিন্তু সোলার সিস্টেম মানে কি সময় একত্রে ঘুরতেছে, একজন আরেকজনে ঘুরতে, তখন সেটা কিন্তু আমাদের কালেক্টিভ। কিন্তু যদি প্ল্যানেট বলি, সেটা হচ্ছে আমাদের একটা তখন সেটা হচ্ছে আমাদের কমন। আর যখন একটা ইউরেনাস বলি, তখন সেটা হচ্ছে আমাদের প্রপার। বোঝা গেছে? তার মূল কথা আমরা কি বললাম, যাচ্ছে একটা প্রপার, এবং যদি সমষ্টিকে ডিভিশন বোঝায়, আপনার চিন্তা করেন ডিভিশন, এই কথা মনে রাখবেন, ডিভিশন তাহলে হয়ে যাবে কমন। আর যখন হয়ে যাবে আমাদের সমষ্টি বোঝাবে, আমার বোনের উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনি একটু ভালো করে বুঝবেন, যখন সমষ্টি বোঝাবে জমায়েত, তখন সেটা হয়ে যাবে কালেক্টিভ। বুঝা গেছে? আমি এখনো ক্লিয়ার না স্যার, এই দুইটা স্যার আবার আমি কনফিউজড স্যার। কোনটা বলেন তো, কোনটা বলেন তো? আমি তো ওটাকে ভাগ করতে পারতেছি স্যার, ফ্লিটটাকে স্যার। তাহলে কেন এটা আমি স্যার কালেক্টিভ ধরবো স্যার? আমি বুঝতে পারছি এটা কালেক্টিভ হবে স্যার, আমি বুঝতে পারছি আমি, কিন্তু স্যার কনফিউশনটা হচ্ছে আমি এটাকে কেন আপনি বলেন কমন ধরতে পারবো না। আপনি শুনেন, আপনি বলেন ফ্লিটের বাংলা কি? ফ্লিটের বাংলা কিটা বলেন আগে। জাহাজের বহর। তাহলে জাহাজের বহর মানে একসাথে অনেক জাহাজ, এই জন্য কালেক্টিভ, একসাথে অনেক জাহাজ। এটাকে তো আমি ভাগ করতে পারতেছি স্যার, তাহলে এটা কমন কেন হবে না?
আরে বাবা, ভাগ করতে পারলেও আপনার তো জাহাজ আপনি ভাগ করতে পারছেন, জাহাজ, অনেক জাহাজ, কিন্তু ফ্লিট তো বহর। বহর মানে কি? যখন একসাথে সবাই জমায়েত হয়ে গেছে, এইটা আপনি বোঝেন। ভাগটা বলুন আগে। যখন একসাথে, বহর মানে কি? একসাথে অনেক জাহাজ আসছে, জমায়েত হয়েছে। জমায়েত মানে তো ফ্লিট বলা যাবে না। যদি আমরা রাশিয়ান জাহাজ বলি, ইন্ডিয়ান জাহাজ বলি, একে কিন্তু আমরা জমায়েত বলতে পারবো না, ফ্লিট বলতে পারবো না। কিন্তু ফ্লিট কখন বলবো? যখন অনেকগুলো জাহাজ এক জায়গায় আসছে, এখানে একটা জাহাজ আসছে, এই দিকটা একটা জাহাজ আসছে, এদের জাহাজ আসছে, অনেকগুলো জাহাজ এক জায়গায় আসছে, তখন সেটাকে ফ্লিট বলা হয়। এই আসছে বলেই তো সেটা একসাথে জমায়েত হয়েছে, জমায়েত হয়েছে বলেই তো সেটা আমাদের দ্যাটস মিন ইয়া হয়েছে, দ্যাটস মিন এটা কালেক্টিভ হয়েছে। যেমন আমরা আরেকটা বলতে পারি না স্যার, ফ্যামিলি। হ্যাঁ, যেমন করিম চাচার ফ্যামিলি, তারপর রহিম চাচার ফ্যামিলি, এটা তো আলাদাই থাকবে, এটা তো একসাথে হবে না। সাচ লাইক দ্যাট। আমার বোনকে আমি আবার বলি, আপনি কি বাংলাটা বুঝতে পারছেন? আমার বোনকে বলতেছি, আপনি যে ফ্লিটটা বুঝতেই হবে, আমি কিন্তু আপনি বুঝতেই হবে, না বোঝার কোনো অপশন নাই। আচ্ছা ভাইয়া তাহলে বলেন, ফ্লিটটা কেন কালেক্টিভ হবে? তাহলে একটু খেয়াল করেন যে ফ্লিটের বাংলাটা কি? যুদ্ধ জাহাজের বহর। তাহলে বহর মানে কি? নিশ্চয় সেখানে অনেকগুলো জাহাজ একসাথে আসে, বোঝা গেছে না? তো শিপ মানে অনেকগুলো জাহাজ। শিপ হলো অনেকগুলো জাহাজকে বোঝায়, মানামি অ্যাডভেঞ্চার, এবং সেখানে জমায়েত থাকবে না হোক এর কোনো প্রশ্ন নাই। শিপ তো স্যার সামনে আগানো যায় না, একই টপিক নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। বলেন। সামনে আগানো একই টপিক নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে। ফ্যামিলি আর সোসাইটি দিয়ে স্যার একটু বুঝাই দেন স্যার। স্যার ফ্যামিলি আর সোসাইটি দিয়ে স্যার একটু বুঝাই। স্যার না বুঝলে তো কোশ্চেন করাই যাবে স্যার। এখানে ফ্যামিলি আর সোসাইটি দিয়ে স্যার কালেকটিভ নাউন আর কমন নাউনটা একটু বুঝাই দেন। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, বুঝা গেছে না? যদি বলি যে ফ্যামিলি, সিম্পল একটা ফ্যামিলি বলতে কি বোঝায়? যেখানে অনেকগুলো লোকজন থাকে, হ্যাঁ। এই ফ্যামিলির মধ্যে কি কি পরিবার থাকতে পারে? মিস্টার করিমের ফ্যামিলি থাকতে পারে, রহিম। আচ্ছা আগে বলি যে ফ্যামিলিকে ডিভিশন করা যায় কিনা, এটা আগে ধরেন। ফ্যামিলিকে ডিভিশন করা যায় কিনা বলেন তো? যায় স্যার। না স্যার, এটা তো যাবে না, এটা তো একটা গোষ্ঠী। ফ্যামিলি একটা গোষ্ঠী, এটা সমষ্টি, বাবা মা ভাই বোনকে নিয়ে একটা ফ্যামিলি। তাহলে একে কি সোজাসুজি একে ডিভিশন করা যায় কিনা? ফ্যামিলির মধ্যে কমন আছে, যেমন বাবা কমন, মা কমন, ভাই কমন, আবার থেকে আবার প্রপার বের করতে পারি, রহিম করিম, এরকম আর প্রপার বের করতে পারি। তার মানে ইয়ে থেকে কি বলে, প্রপার থেকে কমন পাইছি, কমন থেকে আবার একটা গোষ্ঠী তৈরি হলো, ফ্যামিলি কালেকটিভ। হ্যাঁ, প্রপার থেকে আবার আপনারা কমন, কমন থেকে কালেকটিভ। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন আছে স্যার। তাহলে স্যার সোসাইটি, স্যার সোসাইটি কি হবে স্যার? সোসাইটি তো অনেকগুলো ফ্যামিলি মিলে। হ্যাঁ, সোসাইটিতে অনেকগুলো পরিবার মিলে কিন্তু সমাজ মিলে কিন্তু সোসাইটি। সোসাইটির বাংলাটা কি? সমাজ। আর সমাজে কি? অনেকগুলো আমরা মানুষ বাস করে। সমাজের সংজ্ঞাটা কি? যেখানে অনেকগুলো সবাই মিলে বাস করে। যেহেতু সবাই মিলে বাস করে, সমাজ মানে একটা কলোনি। এখানে একটা কলোনি অনেকগুলো বাস করে, ওখানে একটা কলোনি অনেকগুলো বাস করে। তার কলোনি মানে কি? সমাবেশ। এই সমাবেশ যেহেতু, সেহেতু এটা হচ্ছে কালেকটিভ সোসাইটি। বুঝা গেছে ব্যাপারটা? স্যার একটা কোশ্চেন আছে স্যার। এখানে একটা কলোনি, এখানে একটা কলোনি, একটা সমাজ, এখানে একটা সমাজ, এখানে একটা সমাজ। স্যার কোশ্চেন গুলো লাস্টে করলে ভালো হয় না? তাহলে তো সবার জন্য আমার মনে হয় সুবিধা হয়। ক্লাসটা শেষের পরে যদি কোশ্চেন গুলো করা হয় তাহলে আমার মনে হয় সুবিধা হয়। তাহলে আমরা সামনে এগিয়ে যাবো, তাহলে তো আলটিমেটলি আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা সামনের দিকে এগোই, আমরা সামনের দিকে এগোতে থাকি। তাহলে আমরা এখানে যেটা পেলাম প্রপার, কমন এবং কালেকটিভ, কেমন? এরপর আমরা চলে আসি ম্যাটেরিয়াল। সবাই একটু খেয়াল করেন, এরপর আমি কোশ্চেনে কি প্রয়োগ করা হবে সেটা নিয়ে কথা বলবো, কিভাবে কোশ্চেনে প্রয়োগ করা হবে। এরপর আমরা চলে আসি ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল আমরা সবাই জানি, ম্যাটেরিয়াল আমরা সবাই জানি যে কোনো বস্তু আছে, হ্যাঁ, গোল্ড, আয়রন সব আছে ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। যদি বলি যে আই নিড আয়রন, তো এই আয়রনটা কি? ম্যাটেরিয়াল। আমরা এখানে কারো কোনো দ্বিমত নাই, মানে অবশ্যই কোনো জিনিস নেই, এগুলো খুব সিম্পল জিনিস। এখন আমাদের কোশ্চেন দেখাতে হবে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম এই কনক্রিট নাউন, এবং এখানে যে চার ভাগে ভাগ করছি, প্রপার, কালেকটিভ। আশা করি আমরা প্রপারটা বুঝতে পারছি, হচ্ছে একক, কমন হচ্ছে যার ডিভিশন আছে, আর কালেকটিভ হচ্ছে যে শব্দ দ্বারা জমায়েত বোঝায়, একসঙ্গে, সমষ্টিগত, কালেকটিভ। আর আমাদের যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল বস্তু আছে কোনো কিছু, কেমন? এবার আবার দ্রুত চলে আসে অ্যাবস্ট্রাক্টটা কি। এখানে দেখেন কিভাবে পরীক্ষা করতে হয়। আমি প্রথমে দেবো পরীক্ষার প্রশ্ন কি পাবে, এটা আগে
দেখুন তো আমাদের প্রশ্ন কিভাবে আসে, এরকম থাকলো ড্যাশ at 100 212 ডিগ্রি ফারেনহাইট। দেখেন সাপোজ থাকলো ড্যাশ at 212 মানে 212 ডিগ্রি ফারেনহাইট, কেমন? তারপরে থাকলো is nice। আচ্ছা এখানে অপশন দিই আমি, নিচেরটা কিন্তু আমি অপশন দিই ড্যাশ at 212 12 ডিগ্রি ফারেনহাইট। এখানে দেওয়া থাকলো ওয়াটার এবং বয়েল, একটা অপশন দেওয়া থাকলো। এরপর বি তে অপশন দেওয়া থাকলো the water boils। সি তে অপশন দেওয়া থাকলো water boils এবং ডি তে অপশন দেওয়া থাকলো a water boil। একটু দেখুন তো, দেখুন তো দিস ইজ এ কোশ্চেন, হ্যাঁ বলছি ড্যাশ at 212 ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ এটা এখানে ওয়াটার বয়েল, তারপরে দা ওয়াটার বয়েলস এবং এ ওয়াটার বয়েল, এখানে উত্তর কি হচ্ছে, কিরকম হতে পারে বলুন তো দেখি? ওয়াটার বয়েলস। কোনটা? সি। সি। আর একটু বলুন তো কি কোনটা হতে পারে? আরেকটু বলুন তো কোনটা উত্তর হতে পারে? নাম্বার ওয়াটার বয়েল। ওয়াটার কোনটা? ওয়াটার বয়েল। দ্যাটস এ। অপশন সি ওয়াটার বয়েলস। ওয়াটার বয়েলস অপশন সি। সি ওয়াটার বয়েলস। আচ্ছা তো যাক আমরা শুরু দেখে নিই। এবার খেয়াল করেন, ধরেন এরকম থাকলো একটা কোশ্চেন এরকম থাকলো ড্যাশ is essential। দেখেন ড্যাশ ইজ এসেনশিয়াল, এখানে অপশন দেওয়া থাকলো ইনফরমেশনস, বিতে দেওয়া থাকলো দা ইনফরমেশন এবং সিতে দেওয়া থাকলো এ ইনফরমেশন এবং ডিতে দেওয়া থাকলো দা ইনফরমেশনস। খেয়াল করে কি বলছি, ড্যাশ ইজ এসেনশিয়াল, এখানে প্রথম আছে ইনফরমেশনস প্লুরাল, দা ইনফরমেশন এবং দেখা যাচ্ছে এ ইনফরমেশন এবং এখানে আছে দা ইনফরমেশন, এখানে দা না শুধু দিলাম ইনফরমেশন। তাহলে বলুন তো কি হবে, এখানে উত্তরটা কোনটা হবে? যদি লাস্টে শুধু ইনফরমেশন থাকে তাহলে লাস্টটা উত্তর কোনটা হবে? আপনি বললেন ডি, আর কেউ? সি। সি এই ইনফরমেশন। তো যাই হোক আমরা অনেকটা বলেছি, এখন আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দ্রুত দেখবেন সবাই, দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেগুলো অনুভূতির বিষয়, গ্রেটনেস, কাইন্ডনেস, হ্যাঁ, এবং যেগুলো সাধারণত অনুভব করতে হয় এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে মানে বাক্যে ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে যে, প্রথমত কথা হলো এটা কয়েকভাবে বসতে পারে। প্রথমত এটা সিঙ্গুলার হিসেবে বলবে, এখন কথা হলো সিঙ্গুলার, এটা প্লুরাল হতে পারবে না, ঠিক আছে? যেহেতু সিঙ্গুলার ও ভার্ব নিবে সিঙ্গুলার, মানে ভার্বের সাথে এস বেস যুক্ত হবে বা সিঙ্গুলার থাকবে। আর দুই নম্বর হলো দা বসতে পারে, কখনো দা হিসেবে বসতে পারে যদি সে নির্দিষ্ট কোনো কিছুটা বোঝায়, তখন দা হিসেবে বসতে পারে। কেমন? যদি বলি যে এখানে ধরেন যে কাইন্ডনেস অফ রহিম ইজ গ্রেট। দেখেন কাইন্ডনেস অফ রহিম ইজ গ্রেট,
এখানে কিন্তু যখন অফ আছে না তখন রহিমের কাইন্ডনেস নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই রহিমের কাইন্ডনেস এটা কি নির্দিষ্ট হয়েছে কি হয়নি বলেন তো কি? এখানে দা আর্টিকেল বসাতে হবে, দা কাইন্ডনেস অফ। যখন নির্দিষ্ট করে কাইন্ডনেস ইজ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যখন নির্দিষ্ট করে বোঝাবে যার নির্দিষ্ট বোঝার সাথে প্রিপোজিশন যুক্ত থাকে, নির্দিষ্ট করে বোঝাবে তখন আমরা দা ইউজ করি। তার মানে কি 2 নম্বর সেক্টরে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো তখন দা বসতে পারে, তবে এ বা এন নিবে না। আবার খেয়াল করি, এ বা এন নিবে না বা কোনো সংখ্যাও নিবে না। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বাক্যে বসতে পারে সাধারণত 2 ধরনের। একটা হলো শুধু সিঙ্গুলার, শুধু সিঙ্গুলার। যদি বলি যে বিউটি attracts me, beauty attracts me, দেখেন এই যে বিউটি হলো সিঙ্গুলার। তার মানে কি বসতে 2 ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে বলবেন এক, 2 নম্বর হচ্ছে আমাদের দা নিতে পারে কিন্তু অন্য কোনো আর্টিকেল নেবেন না। তাহলে এই 2টা ফ্যাক্টর যখন আমাদের অবস্ট্রাক্ট নাউন বাক্য অর্থ 2টা ফ্যাক্টর, একটা সিঙ্গুলার একটা দা নিতে পারে। তো দা নিবে কোন ক্ষেত্রে? সাধারণত নির্দিষ্ট করে বোঝালে। তাই যদি হয় তাহলে এখানে দেখুন তো যে ওয়াটার বয়েল, তাহলে ওয়াটার নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের অবস্ট্রাক্ট নাউন। ওয়াটার বয়েল, তাহলে যেহেতু ওয়াটার সিঙ্গুলার এটা ঠিক আছে, কিন্তু বয়েল কিন্তু ঠিক নাই, কারণ যেহেতু সিঙ্গুলার আরো স্টেজ বাই স্টেজ যুক্ত হবে। ওয়াটার বয়েলস সরকার দেখেন যেখানে কিন্তু বয়েল, তাহলে এটা হলো না যে আমরা এ উত্তর পেয়েছিলাম, তাহলে এটা হলো না। আচ্ছা দা ওয়াটার বয়েলস এটা তো হবে না, তা হবে না কেন? কারণ এখানে তো যদি বলতে দা ওয়াটার অফ দিস এটা তো ম্যাটেরিয়াল এই নাউন, পুকুরের পানি, তখন তো আবশ্যক হবে। বলি না এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট হিসেবে বসতে পারে পানিকে, অ্যাবস্ট্রাক্ট হিসেবে আমাদের বসতে পারে। এখন দেখুন এখানে আমাদের ওয়াটার যেটা যখন আমরা নির্দিষ্ট বোঝাই যে দা ওয়াটার অফ দিস পন্ড, তখন নির্দিষ্ট বসতে হবে। তার মানে এটা যেহেতু দা ওয়াটার কিন্তু এখানে বয়েলস দেওয়া হবে না। এবার আসুন ওয়াটার বয়েলস, এটা আসুন এ ওয়াটার বয়েল। ওয়াটার কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে আমরা ম্যাটেরিয়ালস নাউন, কিন্তু এখানে আমরা অ্যাবস্ট্রাক্টের সেন্স যদি আমরা ইউজ করি, যদি আমরা ব্যবহারটা করতে পারি কেমন। তো দেখুন এখানে কিন্তু এ বসবে না, কারণ আমরা জেনেছি যে এখানে এ বা এন বসতে পারবে না। তাহলে তাই তো হয় তাহলে ওয়াটার বসতে পারে সিঙ্গুলার, এবং যেহেতু আমাদের ভার্বের শেষে এস বাই যুক্ত, মানে দ্যাটস মিন সিঙ্গুলার, যেহেতু ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, তার মানে কি ওয়াটার বয়েলস। তাহলে উত্তরটা আমাদের কি হবে? ওয়াটার বয়েলস এট 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করছে, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি ম্যাটেরিয়াল না, ওয়াটার কিন্তু ম্যাটেরিয়াল, কিন্তু অ্যাবস্ট্রাক্টের যে ফরম্যাটটা কি বস্তু সেটা কিন্তু ফলো করে, এই জন্য এটা আমি করছি এবং এটা আমাদের পিএসসি তে বর্ণনা করে কোশ্চেন আসছে কেমন। এবার চলে আসুন পরের কোশ্চেন চলে আসুন। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিই তো যে কেন এখানে ওয়াটার বয়েলস কেন বসলো, একটু বলেন তো দেখি, একটু বলেন। স্যার ওয়াটার তো স্যার আনকাউন্টেবল নাউন। বলেন তো ভাই কেন এটা ওয়াটার বয়েলস কেন হলো, বলেন তো ওয়াটার বয়েলস কেন হবে? ওয়াটার সিঙ্গুলার, সিঙ্গুলার স্যার ওয়াটার, তারপরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। গুড, এই জন্য একটা ওয়াটার বয়েলস হবে কেমন। এরপর চলে আসুন ইজ এসেনশিয়াল, তাহলে এখানে কি বসতে পারে? ইনফরমেশনস, দা ইনফরমেশন, ইনফরমেশন দা ইনফরমেশন হবে। রাইট, থ্যাংক ইউ। মানে এখানে তো ইনফরমেশনস বসতে পারবে না, প্লুরাল হতে পারবে না। ইনফরমেশন এগুলোর সাথে কখনো এস যুক্ত হয় না, এগুলো প্লুরাল ফর্ম হয়। এস হবে না, প্লুরাল হতে পারবে না। এবার দেখেন দা ইনফরমেশন, এখন তো নির্দিষ্ট কোনো ইনফরমেশন বোঝাচ্ছে না। যদি বলতেছে ইনফরমেশন অফ মিনিস্ট্রি, তখন দা ইনফরমেশন অফ মিনিস্ট্রি হতে পারতো, তাহলে এখানে দা বসবে না। এবার আসেন এই ইনফরমেশন, এ তো বসতে পারবে না। এবার আসেন ইনফরমেশন, তাহলে সিঙ্গুলার এইটা বসতে পারে ইনফরমেশন, বুঝা গেছে না? তো এই সেন্স আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যে বলবে আমাদের গ্রেটনেস, কাইন্ডনেস, তারপর সে ফিলিংস, এই যে অনুভূতির যে বিষয়গুলো সবসময় বলবে বাক্যে। এরকম অনেক কোশ্চেন কিন্তু আসবে, বাক্য সবসময় বলবে 2 রকম, আর হচ্ছে যে সিঙ্গুলার, আদার ইজ তা বলবে নির্দিষ্ট করে বোঝাবার জন্য, বুঝা গেছে না? যদি এখানে এরকম একটা সেন্স একটা কোশ্চেন মাস থেকে এই ক্লাসটা বলে এটা বলতে পারবেন কিনা, তাহলে তো এরকম যদি আসে dash greatness and dash of Rohim attracts me, দেখেন তো dash of Rohim attracts me, এখানে অপশন আছে হলো greatness, বি তে দেখা গেল a greatness, এবং সি তে দেখা গেল দা গ্রেটনেস, এবং ডি তে দেখা গেল সাম গ্রেটনেস।
সাম গ্রেটনেস, তাহলে বলুন তো উত্তর কি হবে? ড্যাশ অফ রহিম অ্যাট্রাক্টস মি। The greatness. দা গ্রেটনেস। দা গ্রেটনেস, গুড, থ্যাংক ইউ। বলুন তো ভাই দা গ্রেটনেস কেন হলো এখানে? দা কেন ইউজ করলাম? স্যার রহিমকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে সবগুলো ঠিক একই রকম আমাদের ইউজ হবে। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম জাস্ট কালেক্টিভ নাউন, কনক্রিট নাউন, এখান থেকে চারজন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে আইডেন্টিফাই হয়। এখান থেকে কিন্তু অহরহ পরীক্ষার কোশ্চেন আসে এবং আপনারা কোশ্চেন সলভ করবেন, দেখবেন এই দুই ফরম্যাটের বাইরে কোনো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন থাকতে পারবে না। একটা হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে আমাদের দা বসবে অবশ্যই নির্দিষ্ট করার ক্ষেত্রে। তো আজকে আমরা নাউনের যে বিন্যাসটা আমরা দেখলাম, এর পরবর্তীতে আমি যখন ক্লাস নেব তখন ডিটারমিনার, তারপর হচ্ছে নাম্বার, জেন্ডার, এগুলো নিয়ে আমি কথা বলবো, কেমন? তো আমি আজকে যেহেতু আমাদের সময়টা এক্সিড হয়ে গেছে, তো আজকে যতটুকু আমরা শিখলাম, বিষয়টা হলো যে আমরা যতটুকু শিখি যেন আমরা পূর্ণাঙ্গভাবে শিখতে পারি, এটা টার্গেট রাখবেন। যতটুকু শিখতে পারি যেন এর মাঝে কোনো ধারণা না থাকে। আমি পড়লাম অনেক টপিকস কিন্তু শিখতে পারলাম না, এটা কিন্তু কোনো দরকার নেই। যতটুকু পড়বো অতটুকু যেন আমরা বিস্তারিতভাবে শিখতে পারি, কেমন? এতটুকু যে আমরা দেখলাম, এর মধ্যে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এতটুকু। আর এই যে লাস্টেরটা একটা স্যার কোশ্চেন, ম্যাটেরিয়াল নাউনটা দেখাইলেন না স্যার? ওই যে বললাম যে ম্যাটেরিয়াল নাউন বুঝতেছেন why iron board equals material, এগুলো সবাই যখন বলো যে স্যার এই ইনফরমেশন যে লাস্টের দুইটা একটু এক্সপ্লেন করছিলেন, এই দুইটা আবার একটু এক্সপ্লেন করেন। ইনফরমেশন দেখেন যেগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন সে বসে, ইনফরমেশন তথ্য, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রেটনেস, বিউটি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমন? তো এগুলো কিভাবে বসে বাক্যে, সেটা হচ্ছে যে সিঙ্গুলার এসে বসবে, নট প্লুরাল। আবার বলি সিঙ্গুলার এসে বসবে, নট প্লুরাল। একরকম বসবে তাহলে সিঙ্গুলার, আর একরকম বাক্যে বসতে পারে যে দা নিয়ে বসতে পারে। তো দা নিয়ে কখন বলবে? যখন নির্দিষ্ট কারো কোনোটা বোঝাবে। যেমন দেখুন যে ড্যাশ অফ রহিম অ্যাট্রাক্টস মি, তাহলে এখানে অফ রহিম মানে রহিমের সেই মহানুভবতা নির্দিষ্ট করে বোঝাচ্ছে রহিমেরই, এই জন্য এখানে দা গ্রেটনেস, দা গ্রেটনেস বোঝা গেছে না? উত্তর হয় কি? দা গ্রেটনেস। এবার এখানে দেখেন ইনফরমেশন, এটা কোনটা ছিল? যে ইনফরমেশন, এখানে ইনফরমেশন সিঙ্গুলার হিসেবে থাকবে, এই জন্য এখানে শুধু উত্তর হবে ইনফরমেশন। এখানে দা ইনফরমেশন বসতে পারবে না, ইনফরমেশনস বসতে পারবে না, শুধু ইনফরমেশন। আবার যদি বলি যে ড্যাশ অফ মিনিস্ট্রি মানে মিনিস্ট্রির তথ্য, তখন হতে হবে দা ইনফরমেশন অফ মিনিস্ট্রি। এই যে মিনিস্ট্রির তথ্য নির্দিষ্ট বোঝাচ্ছে, তখন হবে দা ইনফরমেশন অফ মিনিস্ট্রি। এরকম অনেকবার কিন্তু কোশ্চেন আসছে শূন্যস্থান দিয়ে। এখন কখনো অপশন দিবে দা দিয়ে প্লুরাল, কখনো অপশন দেবে একদম রিয়েল সিঙ্গুলার। তাহলে রিয়েল সিঙ্গুলার বসবে, দা দিয়ে সিঙ্গুলার কখন বসবে? তখন নির্দিষ্ট কোনো কিছুটা বোঝাবে। যেমন যদি বলি দা বিউটি অফ শেলি, এখানে দা বিউটি অফ শেলি। যদি বলি যে বিউটি, তখন কিন্তু শুধু বিউটি হবে, বিউটিজ হবে না, দা বিউটিজও হবে না। তাহলে দুরকম বসতে পারে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দুরকম বলবে, একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর একটা হচ্ছে আমাদের দা নিয়ে বসবে। দা নিয়ে কখন বসবে? যখন আমাদের সেটা নির্দিষ্ট করে কোনটা বোঝাবে। বুঝা গেছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এস বা ইএস কখন বসবে স্যার? হ্যালো, এ কখন? এ এস বা হচ্ছে ইএস কখন? এ হচ্ছে এস কিছু বা ইএস। এ হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ আছে, ওই শব্দগুলো আমাদের প্লুরাল করার জন্য বা সিঙ্গুলার করার জন্য আমরা এ বসতে পারি। সেই শব্দগুলো কি কি? যেরকম কালচার, সবাই একটু খেয়াল করেন। কালচার আমি যখন পিডিএফ পাবেন তখন পেয়ে যাবেন। কালচার, এরপর হচ্ছে ডিসলাইক, ডিস্ট্রয়, কেমন? এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, ইভিল, কেমন? এরপর হচ্ছে ফ্রেন্ডশিপ, ফিয়ার, ঠিক আছে? তারপর আরো হচ্ছে আপনার গ্রিফ, কেমন? তারপর হচ্ছে ইস্যু, ঠিক আছে? ইংগেজ, এরপর হচ্ছে আপনার লিবার্টি, ঠিক আছে? মার্সি, ওয়ান্ডার, ওয়ার্ক, এই যে শব্দগুলো বলছি না, এইগুলো আপনার এ বসতে পারে। যেরকম যদি বলি এখানে বললাম যে ফ্রেন্ডশিপ, যদি বলি আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডশিপ, এখানে একটা প্রশ্ন থাকলো যে আই হ্যাভ ড্যাশ, এখানে এরকম আই হ্যাভ ড্যাশ, তাহলে এখানে অপশন দেওয়া থাকলো দা ফ্রেন্ডশিপ, এ ফ্রেন্ডশিপ এবং ফ্রেন্ডশিপস। তাহলে কিছু শব্দ বলছি যেগুলো ফ্রেন্ডশিপে কিছু শব্দ আছে যেগুলো এ বসতে পারে, সেই শব্দগুলো একটা সিরিজ আপনাদের বলেছি। তাহলে এই সিরিজের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ ছিল, তাহলে নিশ্চয়ই কি হবে? আই হ্যাভ এ ফ্রেন্ডশিপ, এ ফ্রেন্ডশিপ হবে। বুঝা গেছে এরকম শব্দগুলো কি কি বলছি? তো এগুলো আমি আপনাদের যে সিরিজটা বললাম এটা পিডিএফ পেয়েছিলেন, পিডিএফ এ ওগুলো থাকে। এই সিরিজটা এগুলো মুখস্থ করে ফেলতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এতক্ষণ আমরা
আপনারা আজকে ক্লাস শেষ করে এটা যদি পিডিএফ কালেক্ট করতে পারেন এগুলো সংগ্রহ করবেন, আর ঠিক এভাবে করে আমরা যতটুকু পড়বো এর মধ্যে কোনো আমাদের মার্কস কাটার কোনো সুযোগ থাকবে না। আজকে যেহেতু আমাদের সময় শেষ, নিয়মিত স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার আমাকে যদি কোনো ফলের নাম বলে স্যার তাহলে আমি ওটা কোন নাউনে বলবো স্যার? প্রপারও হবে নাকি কমনে হবে স্যার? বলেন ফলের নাম কোনটা? স্যার যদি ম্যাঙ্গো বলে স্যার? ম্যাঙ্গো? জি স্যার। এবার আপনি বলেন, ফ্রুট কে আমরা ভাগ করতে হয়, ফ্রুটের মধ্যে ম্যাঙ্গো থাকে, কাঁঠাল থাকে, কিন্তু ম্যাঙ্গো বললে কি কোনো ভাগ করা যায়? স্যার ম্যাঙ্গো বললে তো আমার ফ্রুটের বিভিন্ন জাত আছে স্যার ম্যাঙ্গোর মধ্যে স্যার, যেমন ধরেন স্যার আম্রপালি বা অন্য কোনো জাত স্যার, ল্যাংড়া, হাড়িভাঙা এই ধরনের তো ডিভিশন করা যায় স্যার। ওগুলো আমাদের ম্যাঙ্গো বিবেচনার প্রপার প্রয়োজন নাউন হবে। না, ওগুলো আমাদের বিবেচনার প্রয়োজন নাই, কারণ আমাদের এই আম্রপালি বিভিন্ন যে বিন্যাসগুলো, এই যে মানামি জাহাজ, আর জাহাজের ভিতরে মানামি ধরেন যে ছোট একটা মানামি আছে, বড় একটা মানামি আছে, ওগুলো আমাদের দরকার নেই। মানে আমি এখানে আর কোনো বিবেচনা দরকার নাই, ঠিক আছে? তখন সেটা হচ্ছে আমাদের দ্যাটস মিন প্রপার নাউন হয়ে যাবে। হ্যাঁ স্যার আরেকটা স্যার আপনি বলছিলেন স্যার, স্যার আরেকটা স্যার আপনি বলছিলেন স্যার আর্টিকেলের পরে স্যার কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হিসেবে কাউন্ট হবে স্যার। তার মানে স্যার আর্টিকেলের পরে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে আমরা ওটা কিভাবে নাউনটা কাউন্ট করবো স্যার? আর্টিকেলের পরে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে, তাই না? ধরেন এখানে এ গুড বয়, কেমন? এটা আপনি জানবেন একটা বিন্যাস আছে, পদের বিন্যাস আছে, সেটা কিরকম? একদম ডান দিকে থাকবে আপনার নাউন, খেয়াল করেন, ডান দিকে থাকবে নাউন, তার আগেরটাই থাকবে আমার অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করেন, তার আগে থাকবে অ্যাডভার্ব, তার আগে থাকবে ডিটারমিনেন্ট। যদি বলি যে এ হাইলি হাইলি ডেভেলপড কান্ট্রি, দেখেন এই হাইলি ডেভেলপড কান্ট্রি, একদম ডানে থাকবে নাউন কান্ট্রি, তার আগে কি থাকবে অ্যাডজেক্টিভ, ডেভেলপড অ্যাডজেক্টিভ, তার আগে কি থাকবে অ্যাডভার্ব, হাইলি অ্যাডভার্ব, তার আগে থাকবে ডিটারমিনেন্ট। আবার কখনো এরকম করতে পারে এর কোনটা নাও থাকতে পারে, এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাও থাকতে পারে, এই কান্ট্রি, তখন কি আছে এরপরে কি নাউন আছে, এই ডেভেলপড কান্ট্রি, তার মানে এরপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে, এই হাইলি ডেভেলপড কান্ট্রি, তার মানে এরপরে অ্যাডভার্ব আছে। এরকম হচ্ছে বাক্যের বিন্যাস, মানে শব্দের বিন্যাস। তবে আমাদের এখানে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটো নাও থাকতে পারে, সরাসরি এ কান্ট্রি, এ বয়, তবে এ গুড বয়, এ হাইলি গুড বয়, এটা বিন্যাসটা কিরকম? একদম ডান পাশেরটা নাউন, তার আগেরটাই থাকবে অ্যাডজেক্টিভ, তার আগেরটাই থাকবে অ্যাডভার্ব, তার আগে থাকবে ডিটারমিনেন্ট। স্যার এইভাবে আমাদের বাক্যের বিন্যাস থাকবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। আমরা যেভাবে লেগে আছি সেটা লেগে থাকেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি বলি যে আই লাভ ইউর সুইট ভয়েস, তাহলে স্যার ভয়েসটা স্যার কোন নাউন হবে? ভয়েস এটা আমাদের প্রপার নাউন, ভয়েস তো ভয়েস প্রপার নাউন। অ্যাডজেক্টিভ এটা শব্দ, এটা নাম শব্দ, এটা হচ্ছে প্রপার নাউন। কোন নাম আছে অ্যাডজেক্টিভ, কোন নাম, ভয়েস একটা নাম, এই ন্যারেশন একটা নাম, এটা একটা নাম, নামকে নাউন বলে, প্রপার নাউন। বুঝা গেছে না? তো বুঝতে পারছো?